পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে আমরা একটু যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দুনিয়ার আমাদের ছোট্ট একটু বাংলাদেশ, বিশ্ব মানচিত্রে যেই বাংলাদেশের বডি এত ছোট যে বাংলাদেশ লিখতে অক্ষর কয়টা লাগে তাও তার মধ্যে আটে না। বাংলা লিখতে লিখতে বেনাপোল বর্ডারে চলে যেতে হয়, দেশ লিখতে হয় কলকাতা। যতই ছোট হোক আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে স্বাধীন করে দিয়েছেন। বারবার স্বাধীন হচ্ছে, দোয়া করে আর কোনো স্বাধীন আমাদের থেকে না। তো এই স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করি, বিশেষ করে ধর্মীয় দিক থেকে মসজিদ করি, যেখানে সেখানে মনে চাইলেই নিজস্ব জায়গা, ঈদগাহ করতে কোনো বাধা নাই, মাহফিল করতে বাধা নাই, তফসির করতে বাধা নাই, ইজতেমা করতে বাধা নাই, তবলিগ করতে বাধা নাই, বয়ান বক্তৃতায় বাধা নাই, ফরজ ওয়াজিব সুন্নতের আমল করতে বাধা নাই, দাড়ি রাখতে বাধা নাই, টুপি পরতে বাধা নাই, যুব্ব পরতে বাধা নাই। এত সুযোগ সুবিধা ধর্মীয় দিক থেকে আমরা পেয়েছি স্বাধীনতার বদৌলতে। আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীনতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখুন। সেই স্বাধীনতার একটা অংশ হিসেবে আমাদের এই শোলডুবি মাদ্রাসা এবং মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের মাহফিল এই অঞ্চলের হাজারো লাখ মানুষের মধ্যে ময়দানে কিছুক্ষণ অবস্থান করার মতো যোগ্য মনে করে আমাদেরকেই ডেকে নিয়ে আসছে। যারা অযোগ্য, এখানে আসার বসার যোগ্য না, আল্লাহ তাআলা তাদেরকে কোনোভাবে আসতে দেয়নি, আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, সূরা কাহফের আয়াত। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেন, হিদায়াত সেই পায়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি আপনি তো দূরের কথা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ তাআলা একেবারে সরাসরি মুখাতাব করে সম্বোধন করে বলতেছেন, হুজুরকেই বলতেছেন, কথাটা একেবারে খাস টার্গেট। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন যে এই লোকটা হিদায়াত পাইলে ভালো হতো, এই লোকটা হিদায়াত পাক, এই বলে আপনি যারে পছন্দ করেন তাকে আপনি হিদায়াত দিতে পারেন না। হিদায়াতের চাবিকাঠি আপনার হাতে না, হিদায়াতের মূল চাবিকাঠি কার হাতে? হিদায়াতের দুইটা তর্জমা। বর্তমান আবহাওয়া তো এয়ার কন্ডিশন। হিদায়াতের দুইটা, সকলে আসছে আমরা হিদায়াতের মহতাজ। তো বলেন, যেই মহতাজ পর্যন্ত, মহতাজ মানে ঠেকা, এটা হিদায়াতের কাছে ঠেকা। আমরা হিদায়াত চাই, শান্ত চান। জান্নাতে সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে হলো আল্লাহ তাআলা আমাদের সঠিক সরল জান্নাতে যাওয়ার বিশ্ব রোড দেখায় দেন। সিরাত মানে রাস্তা, সিরাতে মুস্তাকিম মানে সঠিক সরল রাস্তা। সঠিক সরল রাস্তা মানে যে রাস্তায় উঠলে রাস্তা বাছাই করে মোটরসাইকেল চালানো লাগে না, চোখ কান বুঝে খালি উপর দিক তাকায় আর পিকআপ মোড়া দিয়েছিল। আর এই যে আমাদের এই সমস্ত রাস্তা গ্রামের ভিতর দিয়ে একইভাবে চালানো যায় নাকি? কোয়ানে খালকুয়ো গর্তের মধ্যে যে পরিচর্যা খাওয়া যায় না। বাঙ্গার থেকে ঢাকা পর্যন্ত যে রাস্তাটা, ওর নাম হলো বিশ্ব রোড, ওর নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকদিন চাই যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে বিশ্ব রোড দেখাই দাও। আল্লাহ কয় ভাঙ্গা যাইয়ে ওইতে মোটরসাইকেলে উঠে বলো ঢাকা চলে যেতে। এই বিশ্ব রোড দিয়ে ঢাকা যাওয়া যায়, কিন্তু আমরা ওই বিশ্ব রোড তো চাই না। আমরা যেই বিশ্ব রোডে উঠলে জান্নাতে যাইতে পারি, কথা কোন? ঢাকা জীবনেও না গেলে কোনো সগীরে কবিরে হবে, কোনো গুনাহ আছে?
অনেক মানুষ জীবনেও ঢাকা যায় নাই, তারা কি হায়াত কম পাচ্ছে? বরঞ্চ তারা আরো বাড়ি থেকে লম্বা লম্বা হায়াত পাচ্ছে, মরেও না, বাঁচেও না, উজোও না, বাইটেও না, রয়েছে করে 100-150 বছর বয়স হয়ে যাচ্ছে, কোনোদিন ঢাকা যায়নি। কিন্তু জান্নাতে না যাইতে পারে চরম ঠগা। কাজে আমাদের এই যে হেদায়েতের রাস্তা চাই, সেটা হলো আমাদের জান্নাতে যাওয়ার বিশ্বরোধ, ঠিক না? এই হিদায়েতের দুইটা তরজমা, একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। খেয়াল করতে হবে সব কথা। সুর আগেও নাই, এখনো নাই, ভাইরাল হওয়ার দিনও শেষ। ভাইরাল হতে যা যা লাগে, যে সময় ভাইরাল হবে সে সময় ভাইরালের মেশিন হইনি। আরে বুড়ো কালে এসে যখন বাঙ্গাড়ি বুঙ্গাড়ি হয়ে যাচ্ছি, সেই সময় সেই টাওয়ার নাজিল হয়েছে। এখন আর সে বয়স নাই, 55 বছর চলতেছে, আর কয়দিন কতক্ষণ বাঁচবো জানি না। এই শেষকালে আইসা আর অন্য কোনো ফিকির নাই, সুরের কোনো তামান্নাও নাই, ভাঙ্গা ভাঙ্গা যা বলবো শোনা যাবে তো ইনশাআল্লাহ। ফাঁকা জায়গা যার সামনে আছে সে যদি একটু আগায় বসেন, না আগানওয়ালার চাইতে 500 বছর আগে ভেসতে যাবেন। যদি 500 বছর আগে ভেসতে যাওয়ার লোক থাকে তাহলে আসেন, আর যদি মনে করেন যে সবাই যাক আমি 500 বছর পরেই যাই, একসময় গিয়ে লিই হলো নিজেকে ভেসতে, খালি তাই শুধু শুধু। যারা দাঁড়ায় আছেন তারা যদি বসার চেষ্টা করে বসেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে পারবেন। আর হযরত আব্বাস জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আমাদের নাই, কারণ সব সাহাবা সবাই জান্নাতি। তো হযরত আব্বাস হুজুরের চাচা যান, হুজুর এবার একটা মাহফিল মানে মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবাই কেরাম ঘন ঘন করে বসা, পিছনে কিছু সাহাবা দাঁড়ায় আছে। তো হুজুর ওই আপ ডাউন বাপ, কেউ ডাউন কেউ আপ, কেউ বসা কেউ খাড়ানো, এইটা হুজুরের কাছে খারাপ লাগছে। তো হুজুর সাথে সাথে বলেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসো, যে যেখানে আসো বসো। বলার সাথে সাথে সব দাঁড়ানোওয়ালা বসে গেছে। সাহাবাই কিরাম তো আর আমাদের মতো গাড়িও না, তারা তো সামিনা ওয়া আতানার ভক্ত, শুনবো আর মানবো। একটু কন শুনবো আর, এর নাম হলো সাহাবাই কিরাম। আর আমরা শুনবো আর মানবো না, যা খুশি পাল্লি করো, এলা আমাকে স্বভাব। তো সাহাবাই কিরামকে যখন বলছে বসো বসো, সব বসে গেছে, একজন মানুষও দাঁড়াতে নেই। এই আওয়াজ যত দূর গেছে শত দূরের মানুষ। বয়ান শেষ করে হুজুর মসজিদের বাইরে আসে, দেখে মসজিদের বাইরে বেশ খানিক বাইরে, প্রায় 10-20 হাত বাইরে একটা লোক, ওই দেশে তো লাল রুমাল মাথায় দেয়, এই লাল রুমাল মুড়ি দিয়ে এরকম বসে গেছে। হুজুর এসে কাছে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, মা নাম তাইয়া সাহেব। সালাম দেখা, মুরব্বী আপনি কে? তো মুরব্বী সালামের উত্তর দিয়ে মাথাতে রুমাল ছুড়াই কয় ওয়ালাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুক আব্বাস। হে রাসূল, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন তো এখানে বসে রয়েছেন, আমি তো এতক্ষণ মসজিদে বয়ান করছি, একটু ভিতরে যে শুনবেন না, বাইরে বসে রয়েছেন। তো বাবা তোমার বয়ানের খবর শুনছি বাসার থেকে, এই বয়ান শোনার জন্যই বাসার থেকে বেরোয় আসছি। তো আস্তে আস্তে এই পর্যন্ত যখন আসছি, এখানে আসলে হেঁটেই তো আসতেছি, তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসলো। তুমি মেম্বার থেকে বলছো যে যেখানে আসো সে সেখানে বসো, আর তোমার বয়ান শুনি তো মানার জন্য। তো ওই বয়ানটা কানে যখন আসছে, তখন আমি বললাম আব্বাস, ও আব্বাস, তোমার রসুল তোমাকে যেখানে আছো ওখানে বসতে বলছে, কাজেই তুমি আর এক কদমও বাড়বা না। এই জন্য এই জায়গা ছিলাম, তখন বসে পড়ছি। কি আজীব মানুষ, এখানে বসে পড়ছি, হুজুর কান্দে দিচ্ছে আল্লাহ। এজন্যই তো আপনারা জান্নাতি, এজন্যই তো আপনারা জান্নাতি। চাচা যান, আমি যা বয়ান করেছি তা কি শুনেছেন, নাকি দূরে থাকার কারণে শুনতে না পারার কারণে আমি আবার রিপ্লাই বলবো আবার? তো হযরত আব্বাস বলতেছেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে, তোমার পায়ের কাছে বসে যে শোনে, সেও যে আওয়াজে শোনে, আমরা দূরের থেকেও একই আওয়াজে শুনি। তুমি যা বলছো সব আমি শুনছি।
তো দোস্ত, এবার হুজুর বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ পাকও বলেছেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হুজুর বললেন আমার আব্বাসের সাথে যার আমলি জিন্দেগিতে এভাবে এইরকম ফিল্ডে মিল হয়ে যাবে, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে আব্বাসের সাথে জান্নাতি করুন। আমিও সেভাবে দোয়া করি, যারা দাঁড়িয়ে আছেন যদি বসে পড়েন, বসতে বলছি, তাহলে হযরত আব্বাসের সাথে জান্নাত। মাশাআল্লাহ। আবার অনেকে যে আটা দিল কও, কয় যে আব্বাসের সাথে জান্নাতে যাব না, তাই কি যাওয়াই কবালে হবে, থাকবো না দাঁড়াইয়ে, তাড়াতাড়ি জন দিয়ে লই নিয়ে কেন্ন চেনেন, কেন্ন 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 নি, এই যে রেলগাড়ির মতো অনেক পাও, ছোট ছোট পাও, লাল লাল পোকা হাঁটে লম্বা, কেড়া কেড়া, ও তো ওর নিজ গতিতে হাঁটে, ওরে যদি অত আস্তে হাঁটো কাকু একটু ঠেলা দেন যার তো তাড়াতাড়ি হাঁট, তাহলে কি রে ঘুরে গোলে কাইতে শুয়েতে কাটবো না পারলি ঠেয়া, কেড়া মিজাজের যারা আছে তারা চলে যেও না, যে অবস্থা আছে ওই অবস্থা দাঁড়াইতে হবে, তবু একটু শুনুক নাকি বলে। হেদায়েতের দুই মানে, হেদায়েতের কয় মানে? দুই অর্থ। একটা হলো এরাতুত তরিক, উলামায়ে কেরাম জানে, উসুলুস শাসির ভিতরে খুব সুন্দর করে আমরা পড়াই। এরাতুত তরিক, আর একটা হলো ইসাল ইলাল মাতলুব, একটা হলো পথ দেখায় দেওয়া, এটার নাম হিদায়াত, এটার নাম পথ দেখায় দেওয়া। আমি আসছি কেষ্টপুর আইসা চিনতেছি না এই শোলডুবি, ওখানে আসার পরে ওই হাসান দোকানদার, ওর কাছে কইলাম যে হাসান শোলডুবি কোন দিক, ওখানে আর একজনকে জিজ্ঞেস করছি ভাই শোলডুবি কোন দিক, সে আমারে দেখাই দিল যে এইখান দিয়ে এই এই যে আটরশিদ এই রোড দিয়ে যাবে, তাহলে সে আমারে পথ দেখাই দিছে, এর নাম হৃদয়। আর হাসানের সাথে দেখা হয়েছে, হাসান কয় হুজুর দাঁড়ান আমি আগে দিয়ে এসেছি, গাড়িতে সামনে সিট আছে, আমার সাথে বসছে, বইসে একেবারে আইনে জাগা মতো ঘরের মধ্যে বসাই দিয়ে কয় হুজুর এই যে শোলডুবি, এই যে মাহফিলের জায়গা, এরেও কয় হৃদয়। একে বলে ইসালিলাল মাতলুব, উদ্দেশ্য স্থানে পৌঁছই দেওয়া, উদ্দেশিত স্থানে পৌঁছই দেওয়া। তো রাস্তা দেখানোর হিদায়াত, রাস্তা দেখানোর হিদায়াত, এইটা সেই হিদায়াত দেনেওয়ালা আমিও, ফায়েক ভাই জানো, তারপরে এরা আব্দুস সবুর সাবো, বাংলাদেশের সব বক্তা, সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত নবী রাসূল, এই সব মানুষ একে অপরের জন্য হিদায়াতের রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তা দেখানোর জন্য যে হাদি, যে হিদায়াত দেনেওয়ালা, এটা আমরা সকলে সকলের জন্য। আব্বাই ছেলের জন্য হেদায়েত দেনেওয়ালা, ছেলেকে আব্বাই বললো বাবা হাজা সাবিলুল হেদায়া, হাজা সাবিলুল জান্নাহ, এইটি কিন্তু জান্নাতের রাস্তা, তুমি এদিক দিয়ে যাও জান্নাতে যেতে পারবা। হাজা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা, এদিক যেও না, নিষেধ করে দেয়, এটাও হেদায়েত দেওয়া। তো এই হিদায়েত সবাইরে সবাই দিতে পারে, কিন্তু দেখাই দেওয়ার পরে, পথ দেখাই দেওয়ার পরে এই যে এদিক দিয়ে যান, এটা ইরাতুত তরিক, এই হিদায়ত সবাই দিতে পারে। তো পথ দেখাই দেওয়ার পরে শাখা রাস্তা বাজে গেছে 4-5টা, ওই জায়গায় রাতে একটার সময় কেউ নাই, সে সময় কিরা কোন দিক যাবে কোন, এই যাত্রাবাড়ি মাদ্রাসা নাই পাশে, যাত্রাবাড়ি মাদ্রাসায় মনে হয় অনেক আগে আসছি, মোটর সাইকেলে চলতাম, মজিবার দারোগা আমার ড্রাইভার ছিল, ওনার গাড়িতেই চলতাম। ওই মাদ্রাসার মাহফিল করে আজ পর্যন্ত ওনাকে আমি কইনি, ওই রাত্রে এই কুয়াশা, তো কুয়াশার ঠেলায় কিছু দেখা যাচ্ছে না, রাত্রে মাহফিল করে রাত্রে রয়ে গেছি, সকালবেলা মোটর সাইকেল নিয়ে বেরোইছি, যাবো কেষ্টপুর বাজারে যাইও, ওইখান থেকে ঢুকে ওই বাস্তিয়া তালমা যাই উঠবো, বাড়ি যাবো, ভুল করবে অটটুকির মধ্যে কুয়াশায় পথ এমন আড়াইছি, ওদিক না যাইয়ে এই দিক চলে আইসে এখানে নিজ মন মতো পছন্দ মতো রাস্তা দিয়ে জাতি তালিয়েছে, জাতি জাতি চর ভদ্রসন ও পিএস কালী দুনিয়ার চর ঘুরতে ঘুরতে তেলটুক সব শেষ। বেলা 9টার দিক আইসে ভিড়ে সেই যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে দেখি যে একটা ছেলে মাদ্রাসার চেয়ে বেরোইছে। আমি বললাম মানে এ কোন মাদ্রাসা, এই জায়গা মাহফিল কবে? ও কয়েক রাত্রে আপনি ওয়াজ করলেন, আমি খেদমত করলাম, আমি তো যে 2 ঘন্টা কোন যে কি বেড়ালাম।
পথ আমার ভিতরেতে দেখাই দিচ্ছে, কিন্তু গন্তব্যে পৌঁছে না দিলে এরকম হারাই যাওয়া সম্ভব। কতক্ষণ এইরকম পথ নবী রাসূলরাও দেখাইছে, আমরাও দেখাই। তো ইসালিলাল মাতলুব, উদ্দেশ্য আমার জান্নাতে যাওয়া, উদ্দেশ্য আমার জান্নাতে যাওয়া, ওই জান্নাতে যাওয়া পর্যন্ত যেই রাস্তা, এর নাম হলো ইসালিলাল মাতলুব। এইটা কে আপনি কে চান, তাকে আপনি হিদায়ত দিতে পারেন না। নবী আলাইহিস সালামের মোহাব্বতের চাচা খাজা আবু তালেব। আবু তালেব যদি মুসলমান হতো তাহলে আবু বকর রোল নাম্বার হতো 2। আবু তালেব যদি মুসলমান হইতো তাহলে আবু বকরের রোল নাম্বার হতো 2, আবু তালেব হইতো 1 নাম্বার। আল্লাহ, আবু বকর জান্নাতি তো জান্নাতি, আবু তালেব জাহান্নামী জাহান্নামী। তো আবু তালেবের জাহান্নামী হওয়ার পরে তাকে সাজা দেবে কতটুক খেয়াল করি। শুধুমাত্র পায়ে 2টা জুতা পরায় দেবে, আগুনের জুতা, শরীরের আর কোথাও আগুন স্পর্শ করবে না, কোথাও আগুন স্পর্শ। হুজুর এই কথা বললে সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর, তাই এই পায়ে ওই জায়গা জুতো দেবে আর সারা গায়ে আগুন দেবে না, উনি তো কাফের, সারা গায়ে পোড়ালি অসুবিধা কি? না, সারা গায়ে আগুন দিলেও লাগবে না। কেন লাগবে না? আমার চাচা জান আমারে মাথায় করছে, যেই মাথায় আমি নবীর গায়ের ছোঁয়া লেগেছে ওই মাথায় আগুন স্পর্শ করে না। চাচা আমারে বুকের সাথে জড়িয়ে রেখেছে, ওই বুকে আগুন স্পর্শ করবে না। চাচা আমাকে পিঠে করে নিয়ে দৌড়াইছে, সেই পিঠে আগুন লাগবে না। চাচা আমারে হাত দিয়ে জড়িয়ে ধরছে, হাতে আগুন লাগবে না। যখন আমারে গায়ের সাথে মিশে ধরছে, কখনো রানের সাথে, কখনো সামনে, কখনো পিছনে, সারাটা গা আমার সাথে স্পর্শ হয়েছে বিদায় এই নুরানি স্পর্শের বদৌলতে আমার চাচার গায়ে আগুন লাগবে না। তবে জীবনেও কোনোদিন আমার চাচা রাগ করেও হোক আর অসতর্কতা বসেই হোক বা ইয়ার কিচ্ছলে হোক, পা দুটো আমার গায়ে কোনোদিন লাগায় নাই। ও পা দুটো যদি আমার গায়ে স্পর্শ করে বসতেন কোনোদিন ভুল করবে, তাহলে জাহান্নামে থাকা সত্ত্বেও আমার গা চাচা জানে লাগতো না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছে। হে আমার দেশের মুসলমান ভাইরা, একটু কান লাগাইয়া শোনো। বিশ্বাস না হয় ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। দুনিয়ায় থাকতে বসছো না রে দুদু, মরার পরে তুমি ভালো করে বুঝবা। মর্দমারা সর্বা সরদার খাবেদা, মর্দমারা সর্বা সরদার খাবেদা, গাছতে বেদারা কেউ রফত আজ জাহা। দুনিয়ায় যতক্ষণ আছো ঘুমিয়ে আছো, চক্ষু বন্ধ করে কবরে গেলে তোমার ঘুম ভাঙবে। ঘুমন্ত মানুষ যেমন কিছুই দেখে না, তুমিও দুনিয়ায় থাইকা কিছুই দেখছো না। সজাগ হইলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে তুমি সজাগ হইবা, সেদিন তুমি সব দেখবা। মুনকার নাকির দেখবা, কেরামান কাতিবিন দেখবা, জান্নাতও দেখবা, জাহান্নামও দেখবা, বিশ্ব নবীর ছবিও তুমি কবরে যাওয়ার পরে দেখবা। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। বেলা উঠার পরে বোঝা যাবে কে কিসের উপরে বসা। কতক্ষণ? 2 দোস্ত ঘরে শোয়া, গোয়াল ঘরে একটা ঘোড়া আর একটা গাধা বান্ধা। গোয়াল ঘরে একটা ঘোড়া আর একটা গাধা। তো ঘোড়ার মর্যাদা সব দিন বেশি, গাধাও যানবাহন, ওর মর্যাদা কম। দেখতে দুটোরে একই রকম, ঘোড়ারও যে ফিগার কোয়ালিটি, চেহারা সবকিছু, ঘোড়া গাদারও ওই রকম। তা ঘোড়া একটু বলিষ্ঠ, একটু লম্বা হয়, আর গাদা একটু বাটিয়ে হয়। তো এই দুইটাই দেশে 6 লাখ টাকা দামের মোটর সাইকেল আছে, আবার 40,000 টাকা দামের হিরো মোটর সাইকেলও আছে। আরো যদি তার বয়স গোটা 60 বছর আগে হয়, তাহলে ওর তো আর কিছু নাই, ওর পর কোনো ভালো মানুষ উঠে বসতে চায়নি। তো তবুও প্রয়োজনে এ ভাঙ্গা ভুঙ্গ হইলে মোটর সাইকেল ভের 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 করে চলবিও, তাতে যাওয়া যায়। তো গাদাও ওই ক্লাসের, গাদা ওই ভের ভের হরে। গাদার পিঠি যত বোঝা বেশি দিয়ে তত খুশি হয়, পেটটা মাটির সাথে মিশে যাবে, কুটি কুটি দৌড় দেবে, পিছন দিয়ে ভের ভের হলে বাইচার তাহলে
একেবারে হিরো সাইকেলের মতো বের বেরোতে। এই ঘোড়া আর গাধা দুইজনে দুটের পর যাবে, গোয়াল ঘরে বান্ধা শুয়ে রয়েছে, রাত 2টা 3টার দিক বেরোইয়া রওনা দেবে। অন্ধকার রাত দুইজন উঠিয়া টাইম মতো উঠিয়া গোয়াল ঘরে গেছে, গোয়ালিতে লাইট ফাইট নাই, যাইয়া মুখস্থ গোড়া গাধা এরা এ দুটো সেম সেম অন্ধকারে দুইজনে দুটের পর বইছে। তো বইসে আগে একটু ছোট মোটো ঝগড়া লাগাইছে, একজন কয় দোস্ত আজকে তুই ঠকে গেছিস, আজ আমি ঘোড়ার পিঠি। ওরে তুই ঘোড়া চিনিস, আমি ঘোড়ার পিঠি, তুই গাদার পিঠি। এই নিয়ে ঝগড়া বাজিয়ে গেছে, আর সে ঘোড়া গাদা ছাড়েই না। ফাঁসের কোন জায়গা যাবা সেই জায়গা যাও, আর 1 ঘন্টা পরে বেলা উঠবে না, শেষে দেখবানি কি ডাকি চিনবা। তখন 1 ঘন্টা পর বেলা উঠবে, তখন বুঝবা যে কে কিসের পর ব্যবসা। অন্ধকারে ঝগড়া করে লাভ নাই, যে জায়গা যাবা যাও। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহাতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। চক্ষু বন্ধ করে কবরে যাবা, অন্ধকার কেটে যাবে। এই হিন্দু ভাইরা, তখন বুঝবা তুমি দুনিয়ায় ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। খ্রিস্টান তখন বুঝবি, ইহুদিরা তখন বুঝবি, নাসারারা তখন বুঝবি, বুদ্ধরা তখন বুঝবি, মুসলমানও তখন বুঝবো। মুসলমানদের ভিতরেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যারা আছেন, সবার অন্ধকার কেটে যাবে কবরে গেলে। সেই দিন বোঝা যাবে দুনিয়ায় আপনি কি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সামনে জগতে আর কোন চরিত্র আছে? আমার নবীর সম্মানের চাইতে সম্মানী আর কে? ধারণা করো, ময়দানে মাসের প্রমাণ হবে পুরবুস সওয়াবে কিন্দার রিহান। घोड़ दौड़ के वक्त पहचाना जाएगा किसका घोड़ा तेज है। দেখ ঘোড়া পালেন দাবড়ের ঘোড়া, দাবড়ের ঘোড়া কেন হয়েছে? ঘোড়াতে প্রতিযোগিতা করে। নিজের মাঠে ঘাস খাওয়ান, বিকেল বেলা ছেলে একটা উঠইতে দৌড়ান, ধুম সাদল একে দড়ি 1 কিলোমিটার পতাকা টানাই দিচ্ছেন, বিশ্ব সেরা ঘোড়া আমার। এই বলে আপনি গর্ব করে যাচ্ছেন। আপনার ঘোড়াটা কত তেজি প্রমাণ তো হবে যদি মাঠে যাই আরো 10টা ঘোড়ারে পিছে ফেলাই দিয়ে আগে যাইতে পারে, ঠিক না? তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার ধর্ম সনাতন, তোমার ধর্ম একেবারে আসমানি কিতাব দিয়ে। আরে প্রমাণ হবে, ময়দানে মাহশরে দৌড় হবে, হাসরের মাঠে দৌড় হবে। সেই দিন কোন ঘোড়া আগে যায় সেদিন হবে প্রমাণ। কথা বলেন ঠিক না? 100% বিশ্বাস করেন, একমাত্র ঘোড়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোড়া, এইটাই সবচেয়ে আগে ছিল। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী, এই আমার দিক তাকান। আজকে হলো আমি মনে মনেই নিয়ত করছি যদি আল্লাহ দেয় সেইভাবে হবে। তোর কিতাবে আলাদা আলাদা বাব বাব শিরোনাম দিয়ে দিয়ে মসলা, কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুল জানায়েজ, পবিত্রতার বিবরণ। এই কিতাবের ভিতরে পবিত্রতা লেখা হবে, এরপরে নামাজের বর্ণনা, এরপরে রোজার বর্ণনা, এরপরে জাকাতের বর্ণনা। এইভাবে লিখতে 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 সব এই শিরোনাম দিয়ে দিয়ে লেখার পরে শেষে 50, 60, 100, 200 পৃষ্ঠা রাখে। ওর নাম রাখে আল হাজ বাবুল হাজরে ওয়াল ইবাহা। কোন এক এক কিতাবের এক এক নিয়ম। তা আহসানুল ফতোয়ার ভিতরে লেখে বাবুল হাজরে আল ইবাহা। এর ভিতরে কোনো নির্দিষ্ট কোনো শিরোনাম দিয়ে লেখা না, যে এলোমেলো মাসলা যেটা আসে সেইটা লেখছে, যেটা মাথায় আসে সেইটা লেখছে। তাতে দেখা গেল যে এই মাত্র ওযুর মাসলা, সাথেই নামাজের জানা লেখে হজের একটা লিখে ফেলাইছে, হজের এক প্রশ্ন লিখতে লিখতে একটু পরে যাই আবার বিয়ে শাদী কথা একটা লিখে ফেলাইছে। এলো বাতাড়ি মসলা। তো এলো বাতাড়ি কথা যেরকম আসবে প্রয়োজন সাপেক্ষে সময় উচিত সেভাবে বলবো, তাহলে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে বসা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীদের সাথে খেয়াল, এই যুবকরা তোমরা খেয়াল করো, বুড়োরা তো বুড়ো হয়ে গেছে, তোমরা যারা বিয়ে করবা অথবা নগদ বিয়ে করছো তোমরা একটু খেয়াল রাখো না, বোর সাথে কেমন আচরণ করতে। বিয়ে করে আইনি তুমি একেবারে জমিদার সাথে আমার জাঙ্গে ধুয়ে দাও, আমার গালে উঠে ভাত খায় দাও। আল্লাহ দিল এটা তুই ফেরালে চলছিলি, গালে উঠে ভাত খায় দিতে, জুতো জোড়া নিজে সাফ করে নিতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে সাংসারিক সব কাজ করতেন। একদা হযরত আয়েশা হুজুরকে বলতেছেন, হুজুর সব কাজে শরীক হন,
এই আমি তো রুটি বানাই, এ তো আপনি পারেন কিনা? নবী অলি বলে সপ্তাহ পারতি, তা আপনি তো রুটি কি বানাতে পারেন? নবী যখন নবী এই ফাঁকে এসে গেল, কইছে আগেই কইছে যে যেটা মনে হচ্ছে সেটি কব, দুটা এলোমেলো। এই নবী যখন নবী আছে তবে মিল আছে। নবী আলাইহিস সালাম যখন নবুয়তি ঘোষণা দিয়েছেন, তখন হুজুরের জীবদ্দশায় ভারতের থেকে, সে সময় তো ভারতে হিন্দু, সবই তো হিন্দুদের আড্ডা, ভারতের থেকে বহুত বড় একজন হিন্দু পণ্ডিত, উনি উনার ধর্মীয় পুস্তকে আখেরি নবীর যে আলামত, গীতা বাইবেলের মধ্যে আছে, এগুলো পড়িয়ে যে আলামত গুলো পড়ছে, উনি খবর পাওয়ার পরে এই আলামতে মিলানোর জন্য এই ভদ্রলোক এই ভাষী কথায় কি জানি বুঝতে হবে, জায়গা বুঝে মোটরসাইকেল যাইতে এই ওয়াজ করবো বুঝে নিয়ে তার আগেই যাবে না বাজায়। এই লোক নবীকে আলামতের সাথে মিল করার জন্য বহুত বড় পণ্ডিত ঠাকুর, উনি ইন্ডিয়াতে মদিনায় গেছে, যাইয়া বলতেছে মুহাম্মদ আপনি যদি নবী হন তাহলে আমার কাছে পরীক্ষা দিতে হবে, পাশ করতে পারলে আপনাকে নবী বলে স্বীকার করব। বলেন কি পরীক্ষা দিতে হবে? তো কইরা মৌখিক কোন পরীক্ষা না, প্র্যাকটিক্যাল পরীক্ষা। কি প্র্যাকটিক্যাল পরীক্ষা? সামনে এই লোক ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া তো সর্বকালে অনেক কিছুর সমাহার, এখনো জিরে ধুনিয়ে মই মশলা গরম মশলা এলাচ মেলাচ দারচিনি লবঙ্গ আদা আদা লবণ সাদা যা লাগবে সব ওর মধ্যে আল্লাহ দিয়েছে। ইন্ডিয়ার মাটির মধ্যে বিশাল বরকত, এরও কারণ আছে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নামছিলেন এসে ইন্ডিয়া, এই ওনার আগমনের কারণে ইন্ডিয়ার মাটির ভিতরে ভারতবর্ষের মাটির মধ্যে বরকত। বাংলাদেশে তো সেই সাথে আমরা একেবারে ফেল তা না, আমাদের দেশে কি পিএস কুষ্টা কম হয়নি খেলার? তো ওই ভদ্রলোক বস্তা ভরে উটের পিঠে জাহাজে করিয়া বিভিন্ন ভাবে এই ভারতের অনেক কিছু নেছে, নিয়ে এলোমেলো ভাবে, এই ভালো মজার কথা, এলোমেলো ভাবে সব তুইছে। এই জায়গায় তুইছে গরম মশলা, ওই জায়গায় তুইছে হলুদ, মাঝে তুইছে পান, এনে তুইছে সুবরি, ওই জায়গায় তুইছে পিঁয়াজ, এর ভাগে সাইডে আলা চাই, এই পাশে আটা, ওই পাশে সুজি, মাঝখানে সাইডে সেদ্ধ দান, এ পাশে সাইডে আলা দান, এ পাশে গম, ও পাশে জব, এ পাশে খেজুরি গুড়, ও পাশে চিনি, এ পাশে আবার আর একটা, এইরকম এলো মেলো করে ছড়াই বড়াই থুয়ে কয় যে এই কুন্ডার সাথে কুন্ডা দিলি, কুন্ডার সাথে কুন্ডা দিয়ে মিক্সার করলে খাদ্য তৈরি হয়, আপনি যদি বলতে পারেন তাহলে আপনি নবী। তো হুজুর বললেন কুন্ডাতে শুরু করবো, আগে পানের তে শুরু করেন। পান থুইছে এই জায়গা, সুবরি থুইছে সেই 5-7-10 প্রকারের ওই ধারে, চুন থুইছে এই দিক খানিক দূরি, জর্দা থুইছে আরো ওই পাশে যাইয়া, খড় থুইছে পিছনের দিক, এই ছড়াই বড়াই থুইছে। তোয়ার পরে এই ঠাউর তো এগুলো খেয়ে দিয়ে জানে, হুজুর তার জীবনে খাই নেই। হুজুর এর মধ্যে খুঁজে খুঁজে খায়, এই পান তো এই যে এই সুবরি কটা ওই জায়গা থেকে নিয়ে আসো, চুন ওখান থেকে নিয়ে আসো, জর্দা ওখান থেকে নিয়ে আসো, খয়ের এই জায়গা থেকে নাও, এই কয় পর্যন্ত সেই খালি স্বাদ লাগে। ঠাকুর কয় যে আর লাগবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কসম আপনি নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী হওয়ার জন্য জগতের সকল জ্ঞান থাকতে হবে, রসুল হওয়ার জন্য সব জ্ঞান থাকতে হবে। আমার নবী রুটিও বানাইতে পারতেন, আমার নবী নিজে হাতে খেতা কাপড় সেলাই করতেন, নিজে হাতে সেলাই করতেন, নিজে কাপড় নিজের খাতার ভিতরে হুকুল মারতেন, কখনো কখনো হুকুল লাগতো, এটা হুজুর মারতেন। তো হযরত আয়েশা বলতেছেন হুজুর কত কিছুই তো আপনারা করতে দেখছি, কোনোদিন তো দুটো রুটি বেলিয়ে দিলেন না। হুজুর কয় না আয়েশা আমার এতে রুটি বেলাইও না, তাহলে ও রুটি তুমি খাতে পারবা না। হুজুর কে যে দরকার নেই বানায়, না তাহলে আজকে দেখি একটা রুটি বানাই দেন। হুজুর হাতে করে এভাবে বড় দূরে একটা রুটি বড় করে দিয়েছে আয়েশারে, দিয়ে দেওয়ার পর তুমি শেখো, হুজুর বানাই দিয়েছে আর আয়েশা শেখতে গেছে। তো ওই রুটি আয়েশা যখন তাই দিয়েছে, ঘন্টা ধরে জাল দিয়ে যাচ্ছে, সে রুটির কাঁচা ভাবি সে পরিবর্তন ফিরে উল্টো ওই পাশে যে এবার সেইরমই রয়েছে। হুজুর কয় আয়েশা বছরের পর বছর ধরে যদি জাল দাও এই রুটিতে আগুনের হিট লাগবে না, কারণ ওই রুটির গায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া লাগছে। জোরে কর না সুবহানাল্লাহ। তো রুটিতে যদি ছোঁয়া লাগে, খাজা আবু তালেবের গায়ে ছোঁয়া লাগছে, সেই আবু তালেবের গায়ে কি আগুন লাগে? রুটিতে যদি না লাগে তাহলে আবু তালেবের গায়েও লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত, আবু তালেব নবীকে নবী বলে মেনে নেন নাই, স্বীকার করে নাই, এদিক মানছে কিন্তু স্বীকার করে, দুটি কথা কিন্তু বুঝতে হবে। বিশ্বাস করছে, স্বীকার করে নাই, স্বীকৃতি দেয় নাই। জি
উদাহরণের জায়গায় রাখবেন। উদাহরণটা কিন্তু বাস্তবে নিলে আমার সাথে গন্ডগোল লেগে যেতে পারে। সে করেন হুজুর আর এক কথাও কবেন না, বাদ দেন রাজনীতি। রাজনীতি না, গত নির্বাচনের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচনে নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী তো হয়েছে, বিরোধী দল যারা ছিল তারা কেউ কেউ নির্বাচনে পছন্দ করছে, মানিয়ে নেছে। মাইনে যে নেই এই মাইনে না নিলি মাইনে নেই অন্তরে বিশ্বাস করে নাই, কিন্তু জাগা মতো তো আবার কাজে লাগানো লাগছে। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে যদি প্রধানমন্ত্রী সই লাগে, সে সময় কি খালেদা জিয়ার কাছে সই আনলি কাজ হয়েছে? সেই হাসিনের কাছেই তো আশা লাগছে। স্বীকৃতি দিয়ে আর মানিয়ে নেওয়ার ভিতরে এরকম পার্থক্য। নবী আলাইহিস সালাম আবু তালেবকে ডাইকে কয়, চাচা ইয়ার এই জায়গায় কেউ নেই, আমি আর আপনি ছাড়া, আর আল্লাহ আমরা এই তিনজন ছাড়া কেউ নেই। আমার কাছে কানে কানে কন, এর কাছে কওয়া লাগবে না। কি কব? আমি কি আল্লাহ কি আছে? ও আল্লাহরে তো তোমার আগের থেকে আমি বিশ্বাস করি। তাহলে আর কোনো সমস্যা আছে? এক, আমারে আল্লাহ নবী বানায় পাঠাইছে, বিশ্বাস হয় 100 ভাগ, কোনো সন্দেহ নেই। এই যে আমার কাছে কোরআন শরীফের আয়াত নাজিল হয়, এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ, তুমি যা বলো সব বিশ্বাস করি। আমার কাছে জিবরাইল ফেরেশতা আছে, আছে তো, এই জায়গার না আসার কি আছে? দুনিয়ায় যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে তকদির ফয়সালা উপরে। হ্যাঁ, এখানে মানুষের কোনো হাত নাই, আল্লাহই সব করে। এই কথাগুলো ঈমান না? চাচা যান, আজকে শনিবার, হঠাৎ একদিন শুক্রবার আসবে, তারপরে আর দুনিয়ায় কোনোদিন শনিবার হবে না। তার নাম হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। এরপরে আর দুনিয়ায় শনিবার হবে না, দুনিয়ার শেষ। বিশ্বাস হয়? হ্যাঁ, 100 এ আর কতদিন থাকবে, তো গেল বুলিয়ে। তাহলে সব মিলিয়ে যাচ্ছে না? মরা পর্যন্ত শেষ না, আবার উঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। বাবা, অন্তর থেকে বিশ্বাস করি। এই যা যা বিশ্বাস করেন এগুলো অন্তরে আছে। এবার একটু স্বীকৃতি দেন, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথাটা একটু মুখে কর। বাবা, সমস্যা তো এই জায়গা। বিশ্বাস করি, স্বীকৃতি দিতে পারবো না। তোমারে প্রধানমন্ত্রী বিশ্বাস করি, কিন্তু ভোট দিতে পারবো না। তোমারে কাজে লাগাবো, ভোট দিতে পারবো। এ বাচ্চা কেসর মেসর অনেক কারো জব দি, এ দরবাইও, এই যে গেছে লাঠি নিয়ে মাইজবে নিচু আমায়, সব তাড়াতাড়ি। এই চাচাকে হিদায়াত দেওয়ার জন্য নবী পাক এত চেষ্টা করছে বলার না। শেষকালে মরণকালে যাইয়া যখন সেলেসা শুরু হবে বাপ, এই সমাজে কানে কানে কয়, চাচা সবাইরে বের করে দিয়েছে, আমার কানের টুকান ও হাজ্জুমা আল্লাহ, আমি আপনাকে নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করব। আমার চাচা কলেমা পড়ছে, তুমি আল্লাহ কি বলে আমার চাচারে দোজখে দিবা? আমার এই চাচারে দোজখে দিবা না, আমি আল্লাহর সাথে ঝগড়া বাঁধাবো। তুমি একটু কানে কানে কও। ওই যে ভাতিজা, একটু আগে আবু জাহেল আসছিল, সে আমারে বলে গেল মরণকালে কাপুরুষের মতো মরা ঠিক না। জীবন ভরে যা করছো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি জীবন ভরে এই কলঙ্ক গলায় নিয়ে যাবা, তোমার মতো নেতা, এটা উচিত হবে না। বাবা, যা সিদ্ধান্ত নিছি। নবী পাক কথায় খান, আল্লাহ কেমন হলো? চাচা আমারে ঘাড়ে কোলে কাহে করছে। এই চাচা আমার নবুয়তিকে পাহারা দেওয়ার জন্য এই মক্কার কাফের কুরাইশদের নির্যাতনে বাড়ি টিকতে পারে নাই, আমাকে নিয়ে ওই পাহাড়ের গুহার ভিতরে, ওই চার পাশে পাহাড়, মাঝখানে নিচু জায়গা, নবীকে সেই জায়গা বন্দি করে রাখছে, সেই জায়গা হুজুরকে বন্দি করে রাখছে। যেমন এই যে ইসরায়েলিরা গাজার 23 লক্ষ মুসলমানকে চতুর্দিক দিয়ে দেওয়াল করিয়া তার ভিতরে উন্মুক্ত কারাগার হিসেবে আটকায় রাখছে আজকে 70টা বছর, তারা সেখানে থাকতে পারছে না। এই নির্যাতন সহ্য করতেছে তারা সেখানে থেকে। খাজা আবু তালেব নবীকে নিয়ে কাফেরদের নির্যাতনে, নবীকে বললে পারতো, বাবা তোমার চিন্তা তুমি করো, আমি তোমার 2 বছর অথবা 3 বছর, যার কারণে সেই জায়গাটার নাম রাখছে শিয়াবে আবি তালেব। শিয়াবে আবি তালেব, এই জায়গার নামকরণ হয়ে গেছে সেইভাবে। এত মোহাব্বত করেছে, যে সময় আবু বকর এই খেদমত করতে পারে নাই, আবু তালেব সেটা করেছে। কাজেই বলছি, যদি আবু তালেব মুসলমান হইতো, তাহলে আবু তালেবের নাম্বার হইতো 1, আবু বকরের রোল নাম্বার হইতো 2। ও দোস্ত, এই আবু তালেবও হিদায়াত পাই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওই সময় নবী পাক বলে,
আল্লাহ পাক বলেন, দোস্ত তুমি যাকে হিদায়াত দিতে চাও সে হিদায়াত পাবে না, আমি যাকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে হিদায়াত দেয়। ও দোস্ত, এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ আছে, সকলকে জায়গা আসা, হাজারো মাইকিং পোস্টারিং হ্যান্ডেলিং ম্যান্ডেলিং যাই হোক না কেন কোনোভাবে আনা সম্ভব না। আল্লাহ তাআলা যাকে এই ময়দানের জন্য মঞ্জুর করছে তাকে আল্লাহ তাআলা ডেকে গুছাই নিয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি হতে পারি যে আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। কথা কন না কেন? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক। আমার মা বোনরা পর্দার আড়ালে কান লাগায় শুনবেন, মহিলারা ওয়াজ শুনতে আসে, দূর দূর থেকে এসে বসে, আসার সময় ছোট একটা বন্দুক সাথে নিয়ে আসে, এই আইসে ক্যাসর ম্যাসর ক্যারুত কুরুত করতে তালে থাকে, এটা এগিয়ে দেয়, উড়া মুছে দেয়, উড়া কান্দি দেয়, উড়া কান্দি দেয়, কি আওয়াজ আবার করতে করতে যে চল চল শেষ পেশ মুনাজাত হয়ে গেছে। মহিলাটার এই মুনাজাত তো করলো না, মুনাজাত করছে যে সময় সেই সময় তোমার ওই যে এগিয়ে দিল, তাই সোসাতে গেছি কিন্তু মুনাজাত বাগে বাবা কি রে, এই নানান কুয়ারা বিটিরা একটু আর শুনতে পারে না, একটু মাথা কাড়া হয়ে মানে মাথা ঠান্ডা হয়ে কান কাড়া হয়ে একটু শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। বলেন আমিন। 30 পারা কোরআন শরীফের একটা হরফকে অস্বীকার করলো সে কাফের। একথা বিশ্বাস হয়? কোরআন শরীফের কোনো একটা নোক্তাও আমার অস্বীকার করার সুযোগ, কোন একটা আয়াত এ জামানায় চলে না বলে ওইটার একটু পাল্টাইয়া ভালো একজন বুদ্ধিমানদের একটা আয়াত লিখতে হবে নাকি, এইটা এটা জামানায় চলে না, এটা তো 1500 বছর আগে চলতো। শিক্ষা পণ্ডিতদের যুগ, এখন মানুষ আকাশে যায়, চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, কম্পিউটার বানায়, মাইক লাইট ইত্যাদি বানায়। এই সময় কি মূর্খদের আমলের এই কিতাব চলে নাকি? এই কথা বলার সাথে সাথে সে কাফের। এই আয়াতটা চলে না এ কথা বলার সাথে সাথেও তোমার বুদ্ধিও জায়গা যায় না। আমার আল্লাহ যা বানাই রাখছে সবকিছুর ভিতরে কোনো সমস্যা নেই, ঠিক না? সৃষ্টির ভিতরে তুই মাথায় দিয়ে হারায় যাবি, আর তো কোরআন শরীফ তো কোথায় থাকে? কোরআন শরীফ খালি একা একা পড়া, আর ওই বাংলা তর্জমা দেখে পড়ার নাম কোরআন শরীফ না শাশু, ওর কিছু বোঝো না। আমাদের ঘরে বুখারী শরীফ আছে, আমাদের ঘরে মুসলিম শরীফ আছে, ইবনে কাসির আছে, রুহুল মানি আছে, বাঙ্গানুবাদ আছে, এরপরে তাফহিমুল কোরআন আছে, কোরআন শরীফের তরজমা আছে। আমি কতবার খতম দিছি, ইনশাআল্লাহ তুমি গোলা ডিমও বোঝো না, একা একা ও বোঝা যায় না। কোরআন শরীফ এই খেয়াল করেন, কোরআন শরীফকে একা একা কিছু বোঝা যায় না। জীবন ভরে পড়ছেন আর খতম দিয়েছেন, আলেম ওলামা ছাড়া বাকিদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলেন তো আয়াতের তরজমা কি বলবেন? আপনি কি বলবেন? কোরআন শরীফের আয়াত, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আছে না নাই? উসুলুস শাসি নুরুল আনোয়ারে এটা আমাকে আমরা খুব খুব করে পড়াই বেশ কয়েকদিন পর্যন্ত। খুব বুঝবেন শিক্ষিত জনতা আপনারা, শ্রোতার কোয়ালিটি ভালো, কিছু কাছে কম আছে। অনেক জায়গায় সাইল দিয়ে খুঁজতে মিশন উঠায়, উলাভানের জালে মোটে ওয়াজি করা যায় না। আজকে সাইজ সব কড় করিয়ে সাইল, একটাও কোনা বাঙ্গা না। সবাইকে আপনি যে কোরআন শরীফ একা একা পড়ে বুঝবেন না, আপনার আমি ঠেকাই যাচ্ছি, বুঝতে গেলে আপনি বিপদগামী হবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন আপনি। এই পথভ্রষ্ট হয়েছে বহুত ডক্টর, বহুত ডাক্তার, তাই গলায় দিয়ে আইজ ওয়াজ করে যাচ্ছে। কত জায়গা ভুল করছে, ভুল আপনারা তো মনে করি বাবা খ্রিস্টানরা ঠকে গেল, হিন্দুরা ঠকে গেল, বুদ্ধরা ঠকে গেল, কত বড় পণ্ডিত জন্য আল্লাহ তাআলা আসমানেতে নাজিল করছে নতুন করে, 100-র উপরে ভুল করছে, মারাত্মক ভুল, একা একা ভুলিয়ে বুঝতে যাই, ইয়া বোঝা যায় না। নবী আলাইহিস সালামকে জিবরিল বুঝাই দিয়েছে, যেটুক বাকি ছিল আল্লাহ আরশে আজিমের সামনে বসায় বুঝাই দিয়েছে। সাহাবায়ে কিরাম নবী পাকের কাছ থেকে বুঝছে, তাবেঈনরা নবীদের সাহাবাদের থেকে বুঝছে, তাবেঈনরা তাবেঈনদের থেকে বুঝছে, আবু হানিফা শাফি আহমদ মালিক এনারা তাদের আগের থেকে বুঝছে, সামনের পর বসে বুঝতে হবে। আপনি বুঝে দেন আমাকে কোরআন শরীফের আয়াত, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসু, এই ওয়াজের দিকে যাব, এই কথাটা বলেই চলে যাব ভাই নাই। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কোরআন শরীফের আয়াত খেয়াল করতেছেন না? এই কই খেয়াল করতেছেন? এদিক খুব ক্রিটিক্যাল বিদায় আমি বারবার টাইনি টেনে কথা বলছি। ওয়া হামলুহু গর্ভ ধারণ করা, বাংলা বোঝা গেছে? হামলুহু মানে গর্ভ ধারণ, ওয়া ফিসালুহু এবং ওই বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুইটা কথা পর পর। ওয়া হামলুহু ওই বাচ্চাকে গর্ভ ধারণ করা, ও ফিসালুহু এবং ওই বাচ্চাকে মায়ের থেকে দুধ খাওয়া থেকে বিচ্ছিন্ন করে, আর দুধ পাবে না।
দুটো কথা বলি, আল্লাহ তাআলা একসাথে টাইম বলছেন সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? আমার থেকে বা উলামায়ে কিরামের কাছ থেকে যদি ক্লাসে এভাবে পড়ে শুনে 10 গজের মাঠে না শুনে থাকেন, তাহলে আপনি একসাথে বলছে বাচ্চাকে গর্ভধারণ করা আর বাচ্চার ডেলিভারির পরে মায়ের থেকে দুধের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে আর দুধ খাবে না। এই দুইটা কথা বলে আল্লাহ তাআলা একসাথে টাইম বলছেন 30 মাস। 30 মাসে কয় বছর? 2.5 বছর। কয় বছর? 2.5 বছর, 30 মাস। এবার আপনি বলেন এই দুইটা মিলে 30 মাস না এর প্রত্যেক একটার জন্য 30 মাস? দুইটা মিলে বলেন, যার যা মনে করে। একটু আমি কষ্ট হবে না, আমি একটু এই ভোট নেই আর কি, অন্ধকারের ভোট নেই, সরাসরি লাইভ। দুটো মিলে 30 মাস, এর পক্ষে কারা একটু হাত দেখাবেন? বিয়াদবি মাফ করবেন। দুটো মিলে 30 মাস, কেউ একটু গুটেছে, কটটুক কবে তো বুঝেছিল টান টান। দুটো মিলে 30 মাসের পক্ষে কারা হয়েছে? আর বাকিরা তো না, তারপরও দেখি প্রত্যেক এক একটার জন্য 30 মাস, তার মানে পেটেও থাকবে 30 মাস, 2.5 বছর, দুধও খাবে 2.5 বছর, এর পক্ষে কারা? একজন পাইছি, আর বহু লোকে হাত উঠইনি, তারা বড় চালাক, জিডা যেতে সেই দলে আমি। এই ফাঁকে আমারে বাসা, এই শোনো, এবার বোঝেন, পরিষ্কার তর্জমা বলে দিলাম কোরআন শরীফের আয়াত। আল্লাহর কসম যদি তর্জমার ভিতরে আমি ভুল বলি, উলামায়ে কেরামের অনুমতি আমার জুতো দিয়ে বলে নামাই দেবে। আর এত বড় জুরআত আর বাহাদুরি নাই যে কোরআন শরীফের আয়াতের মধ্যে আমি ভুল বলবো। তা আমি কি বলছি? পরিষ্কার বাংলা, বাচ্চাকে গর্ভধারণ করা এবং গর্ভ ডেলিভারি হওয়ার পরে দুধ থেকে বিচ্ছিন্ন করা, এই দুইটা কাজের টাইম আল্লাহ বলে দিয়েছেন একবারে 30 মাস। এ বাংলার মধ্যে কি আর বেশ কম আছে? তাই বুঝতে যাই আপনারা 2 দল 3 দল হয়ে গেছেন। তাই এতদিন যে অভিযোগ করছেন হুজুর রাখেন এত দল, ইমাম কেন 4 দিয়ে, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিস, 4 ইমামের দরকার কি? এবার বলছেন 4 ইমামের দরকার, আর জীবনে অভিযোগ করবেন। এইভাবে ইমাম ভাগ হয়ে গেছে। এখন আসেন ব্যাখ্যা নেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এই যারা বলছেন দুটো মিলে 30 মাস, তাহলে দুটো মিলে 30 মাস হলি ইনসাফি বন্টন হোক, সমান সমান ভাগ হোক। এ জায়গা তো আর ভাগ করা নাই, কাজে ভাগ আমি করে নেই। পেটে থাকবে 15 মাস, দুধ খাবে 15 মাস। ওরে বাবা, পেটে 15 মাস, 10 মাসের পরে একদিন বেশি হলি তাই কাজে বাঙ্গিছে, বিসি বড় হয়ে গেছে, সিংকেটি বেরিয়ে হবে, এই সিজারে নিয়ে যায়, পাগলামি করে। আর 15 মাস হলি তো গেজাই যাবে না, কাঁঠালের বিচির মতো শিয়ের বার হয়ে যাবে, দাড়িব সহ পয়দা হবে না। তাহলে কি আর যায়, তাহলে কোন ভাবে ভাগ করবেন? আর আপনি ভাগ করতে পারবেন, তবে আর আপনার ভাগার বুদ্ধি নাই, আর এলেম নাই। আপনি তো ওই জায়গায় তর্জমা দেখতেন, ওই জায়গাতে এর বেশি লেখে নাই, আপনি কি দিয়ে ভাগ করবেন? কি ফয়সালা দেবেন আপনি? ইমামে আবু হানিফা বলেন দুইটা মিলে 30 মাস, তবে ভাগ করা কিভাবে? দুইটা মিলে 30 মাসের কারণ হলো আল্লাহ পাক সর্বনিম্ন টাইম বলছেন যে দুটো মিলে 30 মাস। এবার ভাগ করব কিভাবে? আধা আধি না 3 ভাগে ভাগা করব, কিভাবে করব? ওই যে ভাগের কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাহ। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায় স্তন থেকে পূর্ণ দুধ, তাহলে হাওলাইনে কামেলাইনে পূর্ণ 2 বছর। কয় বছর? পূর্ণ 2 বছর। তাহলে দুধ খাওয়ার টাইমটা আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলে দিচ্ছে, ওই দিয়ে আমি ভাগ করে ফেলাইছি। তাহলে 24 মাস চলে গেছে দুধই। এবার পেটে থাকার টাইম 6 মাস। পেটে থাকার টাইম কয় মাস? 6 মাস। এটা সর্বনিম্ন টাইম। কিন্তু সমাজে কি হয়েছে জানেন? যদি কোনো মহিলা বিবাহের পরে প্রথম বিবাহের তারিখ থেকে নিয়ে শ্বশুরবাড়ি আসার পরে জাস্ট 6 মাসের মাথায় দিয়ে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে বিটারা কিছু কোক আর না কোক, দাদি নানি প্রতিবেশী যারা আছে, হ্যাঁ, ভাবিরা, তারা কি কয়, ওই তো আমি প্রথম দিন দেখে টের পাইছি, আর খালি হাতে আসি নেই।
কিছু না কিছু নিয়েই আইছে। 6 মাসে বাচ্চা হয়নি, কে তো আনছে বাড়িতে। জোরে কর নাউজুবিল্লাহ। শাট আপ! এই জাতীয় মন্তব্য থেকে নিজেকে পাক রাখেন। আল্লাহ তাআলা যদি আপনি এরকম মন্তব্য করেন, তাহলে আপনাকে হদ্দে কযব 80 ডুরা মারার অধিকার দেশে হুকুম দিয়ে দেশে। এইরকম মন্তব্য যে করবে, তার 80 ডুরা মারো। একটা বাচ্চা সর্বনিম্ন মায়ের পেটে 6 মাসে থাকলেই সে পূর্ণাঙ্গ বাচ্চা হিসেবে জন্ম নিতে পারে। কারণ 30 মাস আল্লাহ কইছে দুধে মিলে 30 মাস। তা দুধের জন্য যদি 24 মাস চলে যায়, তাহলে বাচ্চা পেটে থাকার জন্য 6 মাস। এটা আল্লাহই বাদ করে দিয়েছে। তুমি তারপর মন্তব্য করতে যাও কেন? এর বাড়িতে কিছু নিয়েই আইছে, আনার সময় তুমি ছিলে নি কই জায়গা? ধুলাই খাবে একেবারে, ফাঁসার চামড়া চুলি বেলায় দিতে পারবে। এটা কেন বললেন? এদিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট, তখন উনি এজলাসে বসছে, এর মধ্যে কষ্ট হচ্ছে একেবারে, কি বাজে কথা করছি। আচ্ছা নজর দিক যাব, এই কথাটা কই শেষ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, সিংহাসনে বসা, বিচার কাজ উনি নিজেও অনেক করেন, উনি আবার বিচারকও সাথে সাথে। তো বসে আছে, এর ভিতরে একটা মহিলা সারা গায়ে রক্ত, পিছনে বিশাল এক জুয়ান, হাতে ধুমসা লাঠি আর পাথর একটা। তো মারবেই তো, প্রেসিডেন্টের সামনে তো মারা যায় না। আর সে সামনে রাগেতে গদগদ করতেছে। হুজুর এই কি ব্যাপার? ওমর বলতেছেন কি ব্যাপার, কি হইছে? কয় যে হাযিহি যাওজাতি ওয়াহিয়া জানিয়া, এটা আমার স্ত্রী, ও ব্যভিচারিণী। ফারজুমহু ইয়া খলিফাতুল মুসলিমিন, ওরে পাথর মেরে শেষ করে দেন। তো ওমর বলতেছেন কে তুমি বিচারক দিছো? তুমি নিজেই তো বিচারক, তো আমার এখানে নিয়ে চলে দাঁড়াইয়া। কয় যে হুজুর ও আমার সাথে বিয়ে বইছে 6 মাস আগে, আজকে ওর একটা বাচ্চা হইছে। 6 মাসে কোনোদিন বাচ্চা পূর্ণ হয়? ও নিশ্চয় বাপের বাড়ি থেকে জিনা করে এই বাচ্চা আনছে, আমার বাড়ি আইছে হারামজাদা যার সন্তান ডেলিভারি দিয়েছে। কাজে আমি তো পিটাইছি, ও ডেলিভারির কারণে তো নিচের টুক লাল হয়ে গেছে রক্তে, আর উপরে টুক লাল হলে আমার মালিক ঠেলায়, তারপরে দৌড়ে আইছে আপনার কাছে, ওরে পাথর মেরে শেষ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো মেজাজি মানুষ, শোনার সাথে সাথে উনি ফতোয়া দিয়ে এই ওরে না নিয়ে পাথর মেরে শেষ করে দেন। সাথে ছিল, পাশে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন। সাহ, চুপ করেন, এত তাড়াতাড়ি ডিক্লেয়ার দিয়ে দিলেন, আপনি তো রাগী মানুষ, মেজাজ গরমে তা কিভাবে বিচার? হযরত আলী বলতেছে খলিফাতুল মুসলিমিন আল্লাহু তাআলা وحمله وفصاله 30 شهرا والوالدات يرضين اولادهن حولين كاملين لمن اراد ان يتم الرضاعه। আল্লাহ তাআলা বলেছেন মায়ের পেটে বাচ্চা পূর্ণাঙ্গ হওয়া থেকে নিয়ে এরপরে ডেলিভারির পরে দুধ থেকে বিচ্ছিন্ন হওয়া নিয়ে দুইটা মিলে টাইম 30 মাস। এই 30 মাসের ভিতরে আল্লাহ ভাগ করছে দুধ খাওয়ার জন্য 24 মাস। তাহলে বাচ্চা পেটে পূর্ণাঙ্গ হালাল বাচ্চা থাকতে পারে 6 মাস। উনি তো 6 মাস পরে বাচ্চা ডেলিভারি দিয়েছে, সে রজম খাবে কে, পাথর খাবে কে? আর ওমর রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠিয়ে আলীকে চড়াই ধরে কয় লাউলা আলিউল্লাহ হালাকা ওমর, আজকে যদি আলী আমার পাশে না থাকতো, আমি ওমর তাই অন্যায় বিচার করে জাহান্নামী হয়ে যাইতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। হ্যাঁ আলী, তোমার বিচার সত্য। এই যাও, পুরুষ যাও, তোমার স্ত্রী হালাল স্ত্রী, তোমার স্ত্রী বাচ্চা বৈধ। দোস্ত, তাফসীর সঠিক আছে না নাই? তাহলে দুইটা মিলে 30 মাস, এ কথা বোঝা গেছে, ঠিক না? হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুটো মিলে 30 মাস না, প্রত্যেক এক একটার জন্য 30 মাস। তাহলে আমাকে কত বড় বুঝছি, আমরা যেমন ভুল বুঝতেছি। কি কয় বাচ্চা 2.5 বছর পেটে থাকবে, আবার 2.5 বছর দুধ খাবে, এই হয় 2.5 বছর দুধ 5-7 বছর খাতে পারে, কিন্তু বাচ্চা পেটে কি 2.5 বছর থাকতে পারে? হযরত ইমাম শাফি কারে বেটা অন্য যা লাগবে না, আমি আমার মায়ের পেটে 2.5 বছর ছিলাম, তা আমি নিজেই 2.5 বছরের সাক্ষী। আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলছে। এখানে মুমিনের ইজ্জতের দিকটা খেয়াল করতেছেন, বুঝতে পারতেছেন? এই এলাকার মানুষ বিদেশ থাকে, সেই জন্য একটু ভালোই কইতেছে এই দিকটা। যদি কোনো এখানে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম, এই বিদেশালারা এদিক, আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলছে। কেন বলছে? যদি আজকে এই সদরপুরের এই শৈলডুবির কোন যুবক আজকে বিয়ে করিয়া মাত্র একটা রাত স্ত্রী নিয়ে রাত যাপন করে আগামীকাল সকালবেলা যদি সৌদি আরব চলে যায়, আর ওই যুবক সৌদি আরব যাওয়ার পরে 2.5 বছরের ভিতরে যদি এই স্ত্রী একটা বাচ্চা ডেলিভারি করে, তাহলে এই বাচ্চাটা ওই বাপের সন্তান বলেই ধরতে হবে। ইন্ডিয়া ইজ্জতের দিকটা কে বলছে? আর হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ
করছে, সেটাও কোরআনের দলিল সহ ইজ্জতের দিকে তাকাইয়া। সেটা কি? বিয়ের পরে যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে সর্বোচ্চ সর্বনিম্ন 6 মাসের মধ্যে বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে সেইটা ওই মহিলার ইজ্জতের দিক তাকাইয়া এই সন্তানকে হালালের ঘোষণা দেওয়া হবে, এই সন্তান হারামজাদা না। তফসির দুইটা সঠিক, দুইটা সঠিক। এই জন্য দোস্ত বলা হয় চারিয়ে ইমামের চারিয়ে মাসলাক সহি, কোনোটা গলত না। আপনি এগুলি একা একা তর্জমা দেখে বুঝবেন না, একা একা বুখারী শরীফ দেখে বুঝবেন না, এরকম হাজারো ক্রিটিক্যাল রয়ে গেছে, বুঝবেন না। আপনি আমাদের থেকে শুনবেন, আর দায়িত্ব হলো সামিনা ওয়া আতানা। আমার সাথে একটু বলেন সামিনা ওয়া আতানা। আমি বুঝি না, আল্লাহ আমি বুঝি না, ওলামায়ে কিরাম আমারে যা বুঝাইতেছে এরপর আমি আমল করব। তবে বুঝটা নেবেন আলেমের থেকে। ওই সৌদি আরব যাইয়ে কয়দিন ঘোড়া গাদা উর্দুম্বা বেড়া গরু চড়াই টড়াইয়ে ওইখানে কয়দিন নামাজ কালাম পড়ছে, তাও গেজনে যে রফিয়া দান করে, বুইরবার হাত বাঁধে, আমিন জোরে কয়, ফাঁসের জন্য লাইতে লাইতে সরাই ফেলে। তুমি বাড়ি বসল এগুলো নিয়ে আইসো। ওই জায়গায় তারাবির নামাজ কোন মসজিদে 8 রাকাত পড়ছে, তাই কে হেরেম শরীফের বড় মসজিদে 20 রাকাত পড়ে, তা আনতে পারলি না? যেটা তোমার লাভ হয় সেটা নিয়ে আসো। তোরে ওই আনতে পাঠাচ্ছি, তুই যা টাকা কামাই করবি, আমি একটা দোকান দিয়ে বলবো কাল পর্যন্ত দিয়ে মুছে খাবি, তুই আনতে গেছিস কে? বাংলাদেশে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব আছে, এদেশে হাটাজারি মাদ্রাসার আলেম আছে, এদেশে পটিয়া মাদ্রাসার আলেম আছে, লক্ষ উলামায়ে কিরাম। সৌদি আরব বিদেশে আমাদের একটা মাসালার জন্য যা লাগবে না, বাংলাদেশে মাসালার কারখানা। তুমি গেছো টাকা কামাই করে আনি দিবা আমাকে, নিজে কিছু খাবা, মাদ্রাসায় ক্যান্টিন কিনে দিবা, তোমার জন্য দোয়ারি দেবো, বেচতে ভাটায় দেবো, তাড়াতাড়ি চলে যাবা। বিড়া লাড়ে এদিকে দোস্ত, একা একা বুঝতে যাব না। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। কষ্ট হয়েছে নাকি আপনাদের? আল্লাহ আল্লাহ আমাদের হৃদায়ত দান করুক, বলেন আমিন। তো 30 পারা কোরআন শরীফ একা বুঝতেও যাব না, তবে পড়বো, তিলাওয়াত করব, তিলাওয়াতে লাভ আছে। এই আরেক দল বের হইছে, কোরআন শরীফের তরজমা না বুঝে বললি কোনো নেকি হবে না, ও আর ওর আব্বা ফতোয়া দিছে, তোকে চুলোর ফিটির ফতোয়া বাদ দে। নবী পাক যদি তোরে হাতের ব্যথায় পাইতো, আমার নবী তো কেউ মারে না, তোরে থাপড়ায় দাঁত ফেলাই দিত। এই কথা যদি সার্কুলার দেওয়া হয় যে তর্জমা না বুঝে পড়লি নেকি হয় না, তাহলে কয়জন মানুষ তর্জমা ভর্তি পারবেন বলেন? যারা এমনি একটু তিলাওয়াত করেন সবাই বাদ দিয়ে বসে থাকবে না? এ বললি যদি কিছু না হয়তো দিয়ে তো ঘাটি পিটিয়ে ভরবো কেন? ভালো করে জেনেন আমার পাবলিক বাপ ও ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মারা, উলামায়ে কিরাম সাক্ষী, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন সাধারণ পাবলিকে যদি কোরআন শরীফ দেখে পড়ে, খেয়াল করে না, সাধারণ পাবলিক যদি কোরআন শরীফ দেখে দেখে পড়ে, আর হাফেজ সাহেব যদি কোরআন শরীফ দেখে পড়ুক আর মুখস্থ পড়ুক, হাফেজ সাহেব 1 খতম কোরআন শরীফ পড়লে আল্লাহ তারে 1 খতমের নেকি দান করবে। আর পাবলিকে যদি কোনো মতে ডেকরাইয়া 1 খতম পড়তে পারে, লাহু আজরান, আল্লাহ তারে 2 খতমের নেকি দান করে। পাবলিকের 1 খতম পড়ার পরে সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে কয়, এই নেকি লেখছো? বলে কতটুক লেখ করতে তো বুঝতে পারছি, ওর 2 খতমের নেকি দাও। কয় যে হাফেজ সাহেব পড়লো ওর 1 খতম আর এর 2 খতম, এই পার্সিয়াল তুই শহীদ সাহেব কিভাবে করি? আল্লাহ কয় পার্সিয়াল না, হাফেজ সাহেব যে 1 খতম পড়ছে কোন জায়গা গানছে, ও তো মুখস্থ আর ও হাফেজ সাহেব 1 ঘন্টায় পড়ছে 3 পারা, আর এই বুড়ো 3 ঘন্টা ধরে পড়ছে 1 পারা। ওর খুঁজে দেখ, ওর আগাগুলা জাঙ্গিয়ে ভেঙ্গে সব গাঙ্গি ভিজে গেছে। তো পড়ার জন্য 1 খতম, আরে গামার জন্য আর 1 খতমের নাকি। হুজুর পড়ার সিস্টেমে বলছে পাবলিক কেমন পড়বে আর হাফেজ সাহেবরা কেমন পড়বে। হাফেজ সাহেবরা তো যে হাফেজ যেমন সে সেরকম পড়বে, আর পাবলিকে কেমন পড়বে, ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে। দেখছেন না বাংলা পড়ে, বাংলা পড়া তো দেখছেন, বাংলা পড়া শুনছেন না? বাংলা পড়া আমি আশ্চর্য হয়ে যাই। বাংলা যাই পড়ুক, পড়ার সময় এই সুরটা, এই স্টাইলটা কে শিখে দিল? ফলদুবি এমনে এমনে, তাফিজুল কোরআন এমনে এমনে, কোরআন মাদ্রাসা এমনে এমনে, বাংলা পড়ার ফাঁকে এমনে এমনে এমনে। এর তর্জমা জানেন? তার মানে আইএ পাস করি এমনি এমনি, বিএ পাস করি এমনি এমনি, এমএ পাস করি এমনি এমনি, এতে কোনো চাকরি হবে না, পরে 20 লাখ টাকা লাগবে, সব পড়ছি এমনি এমনি। পাবলিক কোরআন শরীফ পড়ে, পড়ে আর তো আরে, একটু এজে একটু মতন, একটু এজে একটু মতন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান 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 মিন খারজার মান উরাজার নির আর রহমানির রহিম মালিক মিন খা মা 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 মিন খারজার মা আলহামদুলিল্লাহ মালিকি, এই কুত্তি তুতলাতি ওর আউয়াল আখের গানিয়ে গেছে, আল্লাহ করে 2 খতম দিয়ে।
এক খতমে ৬,৬৬৬ তালা দুটিয়ে দালান কামাই করছেন। কমে গেছে। তাই সুবহানাল্লাহ পরে যে গুণ গুণ হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। আলেমে এক খতমে নাকি, আপনারা 2 খতমে নাকি, একটু পড়েন। তারপরে যদি না পড়েন আমার হাতে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ, তো 30 পারা কোরআন শরীফ পড়বো, তরজমা না বুঝলেও নাকি এমনই একটা বই, এমনই একটা কিতাব, যেই কিতাবটারে যেভাবে পড়েন বিশ্বনবী বলেন আরে পুরো কিতাব পড়া লাগবে না, তুমি ওর থেকে একটা হরফ পড়ো। মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আমার কালামে পাক থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে। তরজমা না বুঝে পড়লে যদি নেকি না পাওয়া যায়, তাহলে তুমি বলো একটা হরফে নবী বললেন 10 নেকি, বলো একটা হরফের কি তরজমা? বরঞ্চ একটা একটা কাটা কাটা হরফ যে সমস্ত সূরা শুরুতে আছে তার তরজমার পিছনে নামতে নিষেধ করা হয়েছে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। যেমন আলিফ লাম মিম আছে না, এতে কি জের জবর দেয়া আছে? কোন কোরআন শরীফে আছে? আলামা, উলিমা, আলিমা এরকম আছে? কোন জের জবর পেশ দেয়া নাই, কাটা কাটা হরফ। এই 3 পড়ার পরে হুজুর নিজেই বলছেন এই আলিফ লাম মিম যে তুমি একটা হরফ মনে করে না, বরঞ্চ তুমি জানো আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, 3টে হরফ 3টে হরফ। বরঞ্চ 3টে হরফের মধ্যে আরো তিন এক একটা হরফের প্রত্যেকটা হরফের মধ্যে 3-3টে হরফ আছে। এই আলিফ লাম মিম 3টে হরফ পড়লে 9টা হরফ পড়া হয়ে যায়, তোমাকে 90টা নেকি দান করা হবে। কিরম 9টা হরফ পড়া হয়? আলিফ, আলিফ রে এজে করেন, আলিফ জবরা লাম জেল্লি ফাদুই পেশুন আলিফুন, তাহলে এক আলিফ লিখতি 3 অক্ষর, লাম লিখতি লাম, আলিফ জবর লা, মিম 2 পেশুন লাম, মিম লিখতি মিম ইয়ে জেন মি, তারপরে মিম 2 পেশুন মিম, তাহলে কি আর 3 হরফ। তাহলে আলিফ লাম মিম দেখতে 3 হরফ, ভিতরে রয়েছে 9 হরফ, পড়লে তোমাকে 90 লিখে দেওয়া। আমি যে সূরা পড়ছি এই সূরার নাম হলো সূরা কলম। সূরা এর শানে নুজুল হলো, বলবো শানে নুজুল। সূরা বা আয়াতের এই আয়াতটা নাজিল হলো কেন, এই কেন ঘটনার নাম হলো শানে নুজুল। আর হাদিসটা হুজুর বললেন কেন, এই কেন বর্ণনার নাম হলো শানে উরুদ, মুফাসসিরিনদের পরিভাষায়। তো শানে নুজুল হলো এদিক খেয়াল করেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ যখন পড়ে সে সময় তার মুসলমানের পাইকারি দরে নাই, সবই তো কাফের। তো হুজুরের তিলাওয়াতের নুরানি আওয়াজে কাফেররাও আড়ালে আড়ালে এসে শুনতো, অনেকে মজা পাইতো কিন্তু হিদায়াত পাইতো না। আবার অনেক ওই তিলাওয়াত শুনেই আইছে কয় মুহাম্মদ আর কোনো কথা নাই, আমারে কলেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছেন সবাই আমার সাথে পড়ছেন? যেই পড়ছেন 4000 নেকি পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো, আরেকটা লাগানো হয়ে গেছে। এই লাগানো কি তালে রয়েছে। আল্লাহ, নবী আলাইহিস সালাম যখন বয়ান করেন, তেলাওয়াত করেন, এই তেলাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে। এখন এইভাবে দলে দলে লোক মুসলমান হইতেছে দেখিয়া মিস্টার আবু জাহেল দারুন নদওয়ার ভিতরে কাফেরদেরকে দেখে বলছে, মুহাম্মদ যখন তেলাওয়াত করে ওর মধ্যে যাইয়ে উদ্ভট চিল্লে পাল্লা করবি, হই হুল্লা করবি, শোরগোল করবি, মুখে মুখে তর্ক করবি, পাশা ফিরে দিয়ে বসে থাকবি, ফুটফুট করে বাদাম খাবি, খেজুর খাবি, গোলো গোলো পেশাব করতে যাবি, আর আইসে সামনের পর ভাষা ফিরে দিয়ে বসে থাকবি। এইরকম এলোমেলো করতে পারবি কিনা? যদি এই করতে পারিস তাহলে তোরা জিততে পারবি, আর নাহলে কিন্তু মুহাম্মদ জিতে গেল বুঝিয়ে দেশের সব তার দলে চলে যাবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে দিল, অর্থাৎ মিস্টার আবু জাহেল বলল, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনের তাফসীর করবে, কোরআনের মাহফিল করবে, কোরআনের বয়ান করবে, ওই সময় মাঝখানে যাইয়া চিল্লে পাল্লা করবি, শোলগোল করবি, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোরা বিজয় লাভ করবি। এই অর্ডার আবু জাহেল দেওয়ার পরে সবচাইতে বেশি এই হুকুমের তামিল করছে যেই লোকটা, ওই লোকটা একদিন মাঠের মধ্যে বসা, হুজুর ওয়াজ করতেছে, জিহ্বে শুকিয়ে আসছে, কথা বলতে আমার আল্লাহ খুব খেয়াল। এই ছাত্ররা জানেন সবাই, শুধু আমি বারবার ডেকে ডেকে বিশেষ করে আলেম তালবে ইলমদেরকে আমি বয়ান করা শেখানোর আমি চেষ্টা করি, কথা বলা শেখানোর চেষ্টা করি। কাব্বালানি মৌতুল কুবারা সদস্য চলে গেছে, হাফেজি চলে গেছে,
আবুল হাসান যশোরী রহিমাহুল্লাহ নানুপুরি হুজুর সুলতান আমার নানুপুরি চলে গেছে, জমিরুদ্দিন সাহেব চলে গেছে, মাজহারুল ইসলাম সাহেব চলে গেছে, তারপরে হাবিবুল্লাহ মিসবাহ সাহেব চলে গেছে, এরকম সব বড় আলী হুসেন সাহেব চলে গেছে, সে সুটপার হুজুর চলে গেছে। তারপরে আমরা বুড়ো হয়েছি, কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরিয়া বাগে বুড়ো বানাইছে। ওই কজন বাইসে থাকলে ৭৬ দুই কথা নিচে ভিডিও বাগে পারতাম না। শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন রাস্তা দিয়ে হাঁটতেই পারি না, ওয়াজের দাওয়াতের ঠেলায় বাড়ি বসে থাকি, ভাত খাইতেও সময় পায় না। দলে দলে লোক আসে, হাদিয়া নিয়ে এসে, টাকা নিয়ে এসে, খাবারটা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। হুজুর একটা ডেট রাখেন, হুজুর 1 ঘন্টা দেন। একদিন এমন হবে যে আমার খবর আসবে মাওলানা নাসির সাহেব মারা গেছে, আমার আর কেউ দাওয়াত দিতে যাবে না। মোহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে 3 মুঠ মাটি দিতে যাবে। তো আমরা যখন চলে যাবো, এই চেয়ারটা তো খালি পড়ে রাখা যাবে না, খালি খালি থাকলে এরপর শয়তান এসে বসবে। কাজে এই জায়গা বসতে আলেম তালবি আলিম লাগবে, জানে সবাই কিন্তু কথা বলার তর্স তরিকা জানে না। এই জন্য সকলকে অ্যালার্ট করি বারবার যে খেয়াল করেন, বলা শেখেন, জানা কথাগুলো তরতিব দিয়া শেখেন, সমস্যা নাই। আল্লাহু আকবার। তো এই ময়দানে ওখানে বসে হুজুর বয়ান করতে পারতেছে না, মুখ শুকিয়ে আসতেছে। জিবরিল আইসে কয়, হুজুর আপনি যে কি সুন্দর কথা বলেন, কথা ঠেকে না, একের পর এক তরতিবের সাথে তসবিহ দানার মতো আসতে তালে তাকে, আজকে শুকনো শুকনো ভাব কথা বলতে পারছেন না কেন? হুজুর কয়, জিবরাইল বলবো কি, দেখো আমার সব সাহাবায়ে কিরাম, আমার শ্রোতারা কিভাবে চাতকের মতো তাকায় হয়েছে, ওই যে মাঝখানে এক বুড়ো, ওই বুড়োর দ্বারা আওয়াজ করতে হবে। এই তুই পিছনে ওই সেই বুড়ো এখানে আছে নাকি? এই বুড়ো এই জায়গা নাই, ওই ওই বুড়োর জ্বালায় আওয়াজ করতে পারতেছি না। জিবরাইল কয়, হুজুর ও বুড়ো কি সমস্যা ঘটাইছে? কয় যে ওই বুড়ো যেদিন মাহফিলে আসে, মজলিসে আসে, এইরকম করে আজকে বেশি বিশৃঙ্খলা করতেছে, আজকে বেশি বিশৃঙ্খলা। জিবরাইল তখন এই আয়াত শুরু দিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু তাসমুনি হাযাল কোরআন। হুজুর ওই বুড়ো এগুলো করতেছে কেন? বুড়ো নিয়ে তো বান্দর, বুড়ো নিয়েও কথা কয় না, বান্দরে এলোমেলো লাফায়, বুড়ো হলে কি লাভ ভুলিয়ে যায় নাকি? আরো বেশি বেঢঙ্গা লাফ লাফায়। তো ওইটা তো বুড়ো বান্দর, ওরে আবু জাহেল চার্জ দিয়ে দিচ্ছে, ওর ব্যাটারি চার্জ দিয়ে স্টার্ট দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। আপনার মজলিসে বসে শোরগোল করবে, আপনাকে পাগল বলবে, আপনাকে জাদুকর বলবে, আপনাকে কি বলে সাহের বলবে, আপনাকে কবি বলবে। এইগুলো বলার জন্য ওরে শিখিয়ে দিয়েছে, ওই বুড়ো এসে শয়তানি করতেছে। ও বুড়োরে চেনেন আপনি? হুজুর কয়, চিনি তো, আমার বাচ্চা সাথে সাথী, জীবন ভরি তো দেখতেছি। কয়, ও ভাবে না, ও বুড়োর আভ্যন্তরীণ সমস্যা কি আছে তা কি জানেন? কয়, না তা তো জানি না। ওই যে ওর আভ্যন্তরীণ সমস্যা আছে 9টা। কয়টা? জোর হলো না? এই 9টার ভিতরে অন্যতম 9টাই সুরো এই কলমের মধ্যে আছে। ওর জিন্দেগির দোষগুলো ধরিয়া এই 9টা দোষ কব আজকে আপনার কাছে, ওরে চিনিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে ভালো করিয়া, ওর কি কি দোষ আছে ওরে দেখাই ছেড়ে দেবো। আর আপনাকে যে পাগল মস্তান বলে, আপনার সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা কি, এই দুইটা মিশ্রিত একটা সূরা আমি নিয়ে আসি, সূরার নাম সূরা কলম। ওর ভিতরে দোষ হলো 9টা দোষে, ওর টুক কই, ওর পর্যন্ত ওরে আর বেশি কিছু কব না, ওরে আমি কয়ে চলে যাচ্ছি। এরপরে হলো নবীর ওই বুড়ো শয়তানের যে 9টা দোষ আছে, ওই বুড়ো শয়তানের যে 9টা দোষ আছে, তার ভিতরে অন্যতম দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও হলো হারামজাদা। কি হারামজাদা? খালি বাড়িতে গামে নাই, মোহাব্বত করে নিজের ছেলে এত বড় শৈল মাছ ধরে নিয়েছে, শৈলটুকুর বিলিতে পিটি থামা দিল, আরে হারামজাদা, এত বড় শৈল কোথায় পালি? নিজের ছেলে। কি কইছেন জানেন? এ জারিওর বাচ্চা, এত বড় শৈল কোথায় পালি? তারপর তোমার কি হয়েছে জানেন? ওইটা আপনার সন্তান না, তাই আপনার স্ত্রীর পর অভিযোগ দিচ্ছেন, অপবাদ দিচ্ছেন, তোর মা আজ এক জায়গায় কাম করে তোরে পয়সা দিছে, তুই হারামজাদা, তুই জারিওর বাচ্চা, এই শৈল মাছ পালি পায়। অথচ নিজের ঔরসের সন্তান, মোহাব্বতের ছেলে হারামজাদাকে গালি দেন। ইসলামী স্টেট যদি হয়, ইসলামী স্টেট যদি হয়, কোন আব্বা যদি ছেলেকে জারির বাচ্চা বলে গালি দেয়, কোন মা যদি ছেলেকে জারির বাচ্চা বলে গালি দেয়, কোন আব্বা যদি ছেলেকে হারামজাদা বলে গালি দেয়, ওই সন্তান যদি কোর্টে মামলা দেয়, তাহলে আব্বাকে প্রমাণ দিয়ে আসতে হবে, তুমি কেন বললে হারামজাদা। যদি প্রমাণ দিতে, কি প্রমাণ দিতে হবে? আপনাকে প্রমাণ দিতে হবে তুমি বলছো তোমার স্ত্রী জিনা করছে, সেই জিনার সন্তান এই যে, তাই তো তুমি তাকে হারামজাদা বলেছো। ছেলে বলবে, আব্বা স্যার আমার আব্বা যদি সত্যি কারো সন্তান হয়, আমি আমার আব্বার কোর্টে ডেকে বলবে তুমি তোমার স্ত্রীর নামে অপবাদ দিছো, এইটা তোমার অবৈধ সন্তান, তাই তুমি তার হারামজাদা কইছো। কেন বলছো বলো? তোমার স্ত্রী কার সাথে কি করছে?
ফাতুবি আরবাতি শুহাদা, চারটে সাক্ষী আনবি, চারটে পুরুষ সাক্ষী আনবি, নাম তিফালি পিঠি তেল মাহাইয়া আয়, 80 জুতোর বাড়ি খাবি। সামানিনা জালদা, সামানিনা জালদা, 80 জুতোর বাড়ি। অথচ মাও ছেলেরে জারির বাচ্চা কয়, বাপেও ছেলেরে জারির বাচ্চা কয়, মুহাব্বতের সাথে হারামজাদাও কয়। এইটা হলো উতুল্লিম বাদা জালিকা জানিম। ওর 9 দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো ও হারামজাদা, যার সন্তান ওর জন্মের ঠিক নেই। এরপরে হুজুর বললেন, জিবরিল বললেন, হুজুর ওই এক হারামজাদায় দুনিয়া শেষ না, হারামজাদা পয়দা হতেই থাকে। চিনার উপায় কি? কয় কিয়ামত পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নিও, যদি কোনো মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নেছে, মুসলমানের ঘরে জন্ম নেছে, সে যদি ধর্ম নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, কুরআন নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ নিয়ে উপহাস করে, নবীর সুন্নাত নিয়ে করে, আলেমুলামাকে গালি দেয়, ইসলামী ধর্ম সম্পর্কে কোনো খারাপ উক্তি করে, তাহলে বুঝবেন, আপনি বলতে না পারলেও আপনি জেনে নেন ওর জন্মের মধ্যে দোষ আছে, ওটা হারামজাদা, অবশ্যই হারামজাদা। ও যদি হারামজাদা না হইতো তাহলে আলেমুলামার সাথে আদাওয়াতি করতো না, ইসলাম সম্পর্কে কটূক্তি করতো না, ইসলামী শাসন ব্যবস্থার মোকাবেলায় কথা বলতো না, অবশ্যই তার জন্মের মধ্যে দোষ আছে। কিয়ামত পর্যন্ত সংবিধান বলে দিলাম, এরকম সূত্র, বীজগণিত সূত্র আছে না, 28টা সূত্র যে কোটি কোটি তার অঙ্ক করেন, তাহলে সূত্র করে দিলাম। আল্লাহ শিখে দিয়েছিল সূত্র, জারিউর বাচ্চা সিনার একটা সূত্র পেয়ে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বাস্তবাদিক পাহাড়ের পাদদেশে কষ্ট হচ্ছে, অপ্রয়োজনীয় কথা বলছি, যাবো আজার দিকে দাঁড়ালে এর একটু সাক্ষ্য দিলে আকাম পাটিরে ছাড়াই নিয়ে যাবে। ধান লাগাতে হলিবার আগে সর্ষে পানিতে নরম হয়ে আগাছা সাফ করতে হয় না, আগাছা বস্তারে সরাই নিয়ে আগে মাঠের। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসরের পরে পাহাড়ের ছায়ায়, ওদের তো গরম সাথীদেরকে নিয়ে আসরের পরে পাহাড়ের ছায়ায় বৈশা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়াচ্ছে কারে? ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, এইরকম বাগা বাগা বড় বড় ইমাম উনার ছাত্র গোল হয়ে বসে ফিকহি মাসালা, শরীয়তের মাসালা নিয়ে আলোচনা করতেছে। তো মাঝখানে ফাঁকা, চতুর্দিক দিয়ে গোল হয়ে বসে, তবলিগি বসছে না, বসেন না, যেরকম এরকম বসছে। এবার ওই মাঠে ফাঁকা জায়গা, তো মাঠে পোলাপানে খেলতেছে 11 দুগুনি 22 জন, ফুটবল। বল একটা লাথি মারছে, বল উড়ে আইছে এই হুজুরকে খোটের মধ্যে পড়িয়ে, এই হুজুরের সাথে বাড়ি বাড়ি রাস্তা দিয়ে মাঝখানে দাঁড়ায় গেছে বল। কারণ ওই 22 জন আইছে চিন্তা হচ্ছে যে চেনে, তোমরা তো হুজুরকে চেনে, এত বড় হুজুরকে মধ্যে বল নেবে কিনা। একজন দোস্ত দাঁড়া, আমি নিয়ে আসতেছি। ও কাছে কাছে যাইয়ে একে একে 21 জন চলে গেছে। 22 নম্বর প্লেয়ার যেটা, সে কয় এইরকম মিসুর বিকেলে বল খেলা আসবে না, খেলা তো যে গেল। দাঁড়া, আমি বল দিয়ে কিচ্ছু বলে নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তল্লাশি লাগাও, তোমরা তদন্ত করো, তোমরা লাগাও, খোঁজ লাগাও, অবশ্যই এই যে ছেলেটা বল নিয়ে গেছে, ওই ছেলেটার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। ও যদি ভদ্র হালাল সন্তান হইতো, এই 21 যেমন হালাল, ভয়তে চলে গেছে, বলতো যে বই এখনই দিয়ে দিতাম, কিন্তু 22 নম্বরটা আইসা সে তার আভ্যন্তরীণ দোষটা প্রকাশ করে দিয়ে গেছে, ওটা জন্মের মধ্যে দোষ আছে। এরপরে চলে গেল মাঠে, খেলাধুলা শেষ, হুজুরদের মজলিস ভেঙে গেল। কয়েকদিন পরে ওই ইমামদের মধ্যে একজন এসে বলতেছে, হুজুর পাইছি হুজুর, গুরুন চেক করে পাইছি, ধরা পড়ছে। কি পাইছে? হুজুর ওই ছেলেটার বাপ ওর জন্মের আগে আমার কাছে এসে বলতেছে, হুজুর আল্লাহ তাআলা নিষেধ করছে স্ত্রীর সাথে মাসিক অবস্থায় মিলন করা যায় না। আমি তো মাসিকের ভিতরে স্ত্রীর সাথে মিলন করে ফেলাইছি, সম্ভবত ওই মিলনে গর্ভধারণ করে ফেলাইছি। এরকম হয়। এখন এই সন্তানের কি হবে? হুজুর বললেন, উনি বলতেছেন, আমি তারে ফতোয়া দিছি, সন্তানের পরিচয় তোমার সাথে হবে, সন্তানও হালাল, কিন্তু ডাইরেক্ট ওটা ইনডাইরেক্ট খানিকটা হারাম ঢুকে গেছে, ওর মধ্যে ইনডাইরেক্ট হারাম ঢুকে গেছে। আল্লাহর নিষেধাজ্ঞার ভিতরে তুমি আমল করে সন্তান পয়দা দিছো, ওই সন্তানটা অন্য সন্তানের মতো হবে না, ওটা উচ্ছৃঙ্খল হবে, ওটা বেয়াদব হবে, ওটা কোরআন মানবে না। এই আমি তারে কয়ে দিছিলাম। আমি তো জানি না যে সেই দিয়ে এই দিয়ে, পরে খবর নিয়ে এই দিয়েই সেই দিয়ে। ডাইরেক্ট হারামজাদা না, ওটা ইনডাইরেক্ট হারামজাদা।
উতুল্লিম বাদা যালিকা জালিম। এ আমার যুবকরা, যে দল আর যে লীগ হও, যুবলীগ, ছাত্রলীগ, যুব দল, ছাত্র দল, যে দলেরই হও না কেন, শোনা, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বেনে বরসার বেরো হর যাকে খাহি। আদবের টুপিটা মাথাতে খুলে রেখে যাইস না, ভদ্রতার টুপিটা মাথায় পরে যা, মানুষের কাছ থেকে দোয়া পাবি, স্নেহ পাবি, কাছ থেকে দোয়া পাবি। বেয়াদবি করিস না, আলেমের সাথে বেয়াদবি করিস না। আমরা মৌলবীরা সামাজিক ভাবে অনেকটা দুর্বল, আমাদের মাদ্রাসা চালাইতে তোমাদের কাছে মুষ্টি চাইলার ফুটপুরো কালেকশনে আসা লাগে। আমরা উলামায়ে কেরামরা সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে দুর্বল, আপনাদের কাছে যাওয়া লাগে। এই জন্য আপনারা সেই ক্ষমতা বলে আমাদের সাথে যা কিছু আচরণ করেন, দেখি তো সবই দেখি। কত আলেমরে পাবলিকে মারে, সামনের পর গালি দেয়, স্টেজ থেকে গলা ধাক্কায় নামায় দেয়, মাইকটা কাড়িয়ে নিয়ে যায়, ভাষা শিখাইয়া দেয়, এ করে সে করে, সামনের পর কিছু কইতে পারি না। আমি কোরআনের মাপকাঠি দিয়ে আমি মেপে রাখছি, তুমি অবশ্যই জারজ সন্তান হারামজাদা। কথা বলেন ঠিক ঠিক না? তুমি অবশ্যই হারামজাদা জারজ সন্তান। কাজেই তুমি উলামায়ে কেরামের সম্মান ঠিক রাখতে পারো নাই। আমার সাথে বেয়াদবি করেছো, আমার উস্তাদের সাথে বেয়াদবি করেছো, আমার অমুক মুরব্বির সাথে বেয়াদবি করেছো, এডিট জানতেছো, ডিসি হুজুরে থাপ্পড় দিয়ে ফেলাইয়া কিছু আসে যারা হুজুর তাতে মরে নাই। তবে তুই যে হারামজাদা জারির বাচ্চা, এইটা আমি প্রমাণ করো না, এইটি সমাজে প্রমাণিত করো না, বুঝতে দিও না। তুমি হালাল সন্তানের পরিচয় দাও। মুরব্বীদেরকে দেখলে তুমি বিনয়ের সাথে সালাম দাও। মোটরসাইকেল চালায় যাইতেছো, তুমি রাস্তায় দেখতেছো মুরব্বীরা এই জায়গা যাইয়া মাটির রাস্তা, মেট্রো রাস্তা, ধুলোবালি আর সরের পরে রাস্তা তো ধুলোই ভরা, কয়েকদিন পর তোমার মাটি ভেসে যাবে, আরো ধুলো। এই জায়গাতে এমন ভাবে পিক আপ দিছে, ধুলোতে বুড়োর চোখ কান গুলাই গুলাই বলে গড়তে গড়তে খালের মধ্যে, বুড়ো ওই খালের মধ্যে যায় কাজাতি কাজাতি গেছে। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে। বুড়ো খালের মধ্যে শুয়ে যায়, লুঙ্গিটা উপরে আশাল গাছের সাথে বাঁধিয়ে দিয়েছে, পরনে কাপড় নাই, কোনো মতে গোল জামা ছিল তাই নিতে গেছে। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে। আল্লাহ তাকাও, তাই যে শয়তানের বাচ্চা যার সন্তানগুলো দেশে বেরিয়ে গেছে, আমার তো আর থাকার কায়দা নেই। দেখো কিভাবে এই জায়গা একটু সোলো করলি পারতো, এমন জোরে বেরিয়ে দিচ্ছে, আমার চোখ কান মুখ গুলাই গুলাই গেছে, আমি যে বেরিয়ে গেছি। আল্লাহ, আমারে তুমি দুনিয়া থেকে নাও, আর এই দুনিয়া ভালো লাগে না, কই না কই না। আল্লাহ কয়, বুড়ো তোমারে মারা যাবে না, আরো 10 বছর। তুমি তো মসজিদের আজান দাও, মসজিদে তো মুয়াজ্জিন নাই, তুমি মরে গেলে আজান দিবে না কিনা? তাহলে থাকবো কি যে শয়তানের বাচ্চাগুলো যেভাবে মোটরসাইকেল চালায়, আর চালানোর সময় পিছনে যে কি বসায়, আরে পিছনে বসায় কি, পিছনে বসায় পাওয়ার ব্যাংক। কথা কয় না? আজও দেখছি কুত্তর মতো পাওয়ার ব্যাংক জড়াই দিবি। আরে জড়ানোর জায়গা আছে, তুই রাস্তায় উঠছিস কে জড়াই দিবি? কত বড় বেহায়া, কত বড় বেশরমা, কত বড় বেইজ্জতি, কত বড় অপমানের জাত। কথা বলেন ঠিক না? আরে তুই মোটরসাইকেল পাইছিস, তুই বিদেশি বাপের ছেলে, তাই বলে মোটরসাইকেল চালাবি আর এই আদা ল্যাংটা সেমনি তোর পিঠির পর উবুত করে বসাই তুমি, তাতেই বুঝছিস যে তোর জন্মের ভিতরে ঠিক নাই, দোষ আছে। আদবের সাথে চল, জারির বাচ্চা বলে পরিচয়, হালাল সন্তানের পরিচয়। বুড়োরে আল্লাহ কয়, এ বুড়ো থাম, আজান দিবি তুই, তোর হায়াত আরো 10 বছর আছে, ওইটারে ফেলাই দিস। বুড়ো কোনো মতে দাঁড়িয়ে দূরে উঠিয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে, আর ওই বদ্ধ একটু আগে যে মোড়ের পর লোকজন জড়ো ছিল, কি ব্যাপার? কাজে এই মাত্র একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে আসলো, কি সুন্দর ট্রাকের সাথে বাড়ি থেকে মাথাটা খালে রাস্তার পর বডি আর মোটরসাইকেল চাকার সাথে পাটে পড়ে রয়েছে। আল্লাহ সে কয়, আল্লাহ তুমি ওই বুড়ো কয়, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। সব দোয়া কবুল না করলেও মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি, মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি। প্রমাণ দোস্ত, মজলুমের দোয়া খুব কবুল হয়। যা কিছু করেন না কেন, তাহার উপরে জুলুম করেন না, যেই হোক ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা দিলাম না।
মজলুম যদি আহ কয়, বিশেষ করে আলেম তালবি আলিমদের সাথে হাত মুঠে তুলবেন না, জবান মুঠে খুলবেন না, কারণ তাদের একটা হটলাইন আছে। আপনি যে সময় নাক ডেকে নাকে তেল দিয়ে নাক ডেকে শেষ করতে ঘুমান, ওই সময় আল্লাহ আখিরি আসমানে আসে। সেই সময় সমস্ত মাদ্রাসার ছাত্র হুজুররা উঠে ওযু বানায় আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ ওই যে শৈলডুবির নানটু এইভাবে আমার থাপ্পড় দিয়ে ফেলাই দিতে, ইবাদত করিয়ে কি আর যায়। আর আল্লাহকে সকালবেলা শুনিস কেন কি আর যায়। সকালে ফজরের নামাজ পড়ে বইছে কোরআন শরীফ নিয়ে, এর মধ্যে সরে যে মসজিদের খবর আছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। আমি কিন্তু পুরোটা কয়েকটার নামে মিলিয়ে গেলি, অমকের বেটা অমকের ছেলে আনটো এভাবে রাত 3:30টার সময় স্টক করে বিকেল বেলা তালবেলিতে চর দিছে, ও রাত্রি মামলা দিছে হাইকোর্টে। হাইকোর্টের মালিক করে মারতে গুলিয়ারা লাগে না, ফেরেস্তারে কইছে দে একটা বেশি দে, স্টক হলো ফেরেস্তার বেশি। স্টক একটা রোগ হইছে না, স্টক স্টক হঠাৎ মরে যায়। এই স্টক কি জানেন, আজরাইল এসে ভিক্সি দিয়ে পড়ে, ওই দিয়ে পড়ে। সাবধান, বিয়াদবের গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এখনো পর্যন্ত ধ্বংস করতে তালে আছে। যাই করো না কেন বিয়াদবি করবে না, যাই করো না কেন বিয়াদবি করবে না। একদল ক্ষমতায় একদল দুর্বল, একদল ক্ষমতায় একদল দুর্বল। ও দোস্তরে ক্ষমতা যেভাবেই পাও না কেন, দুর্বলদের উপরে জুলুম করো না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না। মালিক যদি বিচার করে কেউ সাইরা যাইতে পারবা না, ঠিক কি না? এবার নবী পাককে সান্তনা দিয়ে জিবরিল আলাইহিস সালাম নাযিল করেছেন সূরা। সূরার নাম কলম। সূরার নাম কি? এই সূরার নাম কলম কেন? এর কাজ তাসমিয়াতুল কুল বিসমিল জুজিল আযম, বিশেষ একটা অংশের দিকে তাকাইয়া সূরার নামকরণ করায়। আড়াই পারা জুড়ে সূরা বাকারা নাম রাখছে বাকারা। বাকারা মানে গাই, এর মধ্যে গাভীর কিসসা আছে, সেই জন্য সূরার নাম বাকারা। আর এই সূরার ভিতরে কলম শব্দ আছে শুরুতে, এলাকায় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন একটা অক্ষর কইছে। এই ভালো করে বুঝে নেন, আপনাদের দেশে তো বহু বাউল বক্তা আছে না, জারি যাত্রা করসা গাজির গান গুণযাত্রা বিচার গান অনবিচার গান বাউল গান মাজারি গান বাজারি গান কত গান আছে মাশাআল্লাহ। আর যত জৈটো মৈসুগে আড্ডা। তো কোন কোন গ্রামে শুনছি যে 1 একজন পীরি 2.5 জন করে মুরিদ ভাগে পাইছে, এত পীর। আল্লাহ, ও দোস্ত, এই জায়গায় এই সমস্ত বাউলরা কুরআন শরীফের একেবারে এ টু জেড তর্জমা করে, কোথাও বাদ দেয় না। ওই যে আলিফ লাম মিম এই তিনটে হরফের তর্জমা কোথায় পাবে হুজুররা? কিসির ভাইক মাওলানা আর কিসির হিয়া মাহমুদার লিয়াকত মৌলভী আর নাসির হুজুর, এরা জানে নাকি? ষাট হাজার তর্জমা কোরআন শরীফের আয়াত বলে, কালাম বলে 90,000। তা আমরা জানি 30,000, জানে আরো 60,000। 30,000 তো জানে, আরো 60,000 জানে। 60,000 হয় কি? মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। 60,000 পড়ে আছে। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কৌদির দয়াল তোমারা শোনে লাগবে কি। উত্তর যা ছিল কৃষ্ণপুর বাজার সাইডে জাড়ির ঠেলায় এই সাজিকির জিকির। ইন্দা হলেন মারেফাতের পীর। আস্তাগফিরুল্লাহ। মোজ দে দাড়ি দে চুল দে সেম কোয়ালিটি অফ বন মানুষ। কথা কন, বন মানুষের মধ্যে না? আরে যে মোজ কাটা শুনছে, মোজ যে কাটেন যা দেখা যায় তুমুল মোজ, ভিতরে চা খার বিড়ি খার ফুটো ঢাওয়া হয় নাই। এই লোক কি বগল সাফ করে? যে বগলও সাফ করে না সে কি নিচে পড়ায় হাত দেয়? বুঝতে পারলাম না মুসলমানকে। আজও বহুত মুসলমান সেই গুলো পাগল। এত বড় শিক্ষা দীক্ষার যুগে আপনি কি বলে এই সমস্ত নোংরাদের ভক্ত হয়ে থাকতে পারেন? বুঝেই আসে না। এরা কখনো হক হতে পারে, ভালো হতে পারে, এরা সহি হতে পারে, আস্তে করতে পারে, সম্পূর্ণ ভণ্ড ধোঁকাবাজ। এরা কয় আলিফি আল্লাহ, লামে জিবরাইল, মিমি মুহাম্মদ। আচ্ছা ঠিক আছে, তো এই তিনটে করি। এবার কফ, কফ একটা শব্দ শুরুতে আছে, এক শুরু কফ। এই কফের কি মানে? ক নুন এর কি মানে? ক
হামিম এর কি মানে এই এক জায়গা দিছি সব জায়গা দে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা এই সমস্ত কাটা হরফের তরজমা আল্লাহই জানে। এর নাম হলো ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। কি কয়? শর্ট হ্যান্ড আছে না, এমডি তার মানে মোহাম্মদ, এর আছে না শর্ট হ্যান্ড। আমরা বাংলায় লিখি না মোহাম্মদ, মওকারে ম বিসর্গ দিলে মোহাম্মদ পড়ি না, এটা হলো শর্ট হ্যান্ড ইংরেজি। আর আরবিতে গুলো এবার শর্ট হ্যান্ডের তরজমা কি? এটা যে লেখে সেই ভালো বোঝে, যে জগতের শর্ট হ্যান্ড সেই জগৎ আলাদা ভালো বোঝে। থানার গেটে এদিক টাকা, থানার গেট, থানা আছে না, থানার একটা কক্ষের সামনে উপরে লেখা ফায়াকারে হা বিসর্গ, ফায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান। এই যে ফায়াকারে হা বিসর্গ শর্ট হ্যান্ড না, এই জায়গা ফায়াকারে হা বিসর্গ আব্দুর রহমানটা কি পড়বেন? হাফেজ আব্দুর রহমান। থানার সামনে হাবিলদার আব্দুর রহমান। হেফজখানার সামনে যদি লেখা থাকে হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, তাহলে কি হাবিলদার আব্দুর রহমান? এই জায়গা হায়াকারে হা মানে হাফেজ, আর ওই জায়গা হায়াকারে হা মানে ঠিক না। হাসপাতালের গেটে লেখা দয়াকারে ডা বিসর্গ আব্দুর রহমান, তার মানে কি ডাক্তার আব্দুর রহমান। এরশাদ সিকদারের ঘরের দুয়ারে লেখা দয়াকারে ডা বিসর্গ এরশাদ সিকদার, তার মানে কি ডাকাতি এরশাদ। তাহলে এই শর্ট হ্যান্ড এক এক জায়গায় এক এক রকম তরজমা। এটা লেখনেওয়ালা বোঝে। আমার বাড়ি পায়খানা, এই যে সিলেপ না ছিলাম না, সিলাপের গায়ে লেখা দেখি ডিসি, ডিসি লেখা, শুধু ডিসি। এ যদি আমি যদি কই যে আমি ডিসি বলে পায়খানা করি, আমি সিরামিকের দোকানে দেখলাম ভাই তুমি কি দেছো, এ যদি ডিসি সাহেব যদি কই আমার বাড়ি বেড়াতে আর এসে যদি এই দেখে তাহলে তো বলতে হুজুর নিজে তুমি ডিসি বলে আগে ডিসি মানে ঢাকা সিরামিক। ডিসি মানে কি? আর ওই ডিসি সাহেবের গেটে যদি ডিসি লেখা তার মানে কি ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট সিটি কমিশনার। তাহলে একই ডিসি ও জায়গায় যে ডিস্ট্রিক্ট কমিশনার, আর সিলাপের গায়ে এসে হইছে ডিসি মানে ঢাকা সিরামিক। এই জায়গা হ্যাঁ করে হা বিসর্গ মানে হাফেজ, ও জায়গা হা মানে হাবিলদার, এই জায়গাটা মানে ডাকাত, আর ও জায়গাটা মানে ডাক্তার। তাহলে এই শর্ট হ্যান্ডের সব জায়গায় একরকম তরজমা, তরজমা না। আল্লাহ আলিফ লাম মিম লেখছে, ওটা আল্লাহই ভালো জানে। তুই ওর মধ্যে নাক গালাতে যাস না, তোর জট মস নিয়ে যা, তুই যেখানে যাবি সেখানে যা। কত কথা কে আল্লাহ পাক বলেন নুন, এই অক্ষরের তরজমা আমি জানি, তোমাদের জানার দরকার নেই। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খেয়ে বলি, আর কলমে যাহা লেখে তাহা আমার কাছে দামি। এই কলমের লিখিত লেখা জিনিসের উপর আমি কসম খেয়ে বলি। কি বলি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওই বুড়ো বদমাশ শয়তানরা নবীরে গালি দিয়েছে, পাগল মাস্তান বলেছে। এজন্য আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত আপনি অবশ্যই পাগল না। আমাদের নবী জোরে বলেন কি না? নবী পাগল, নবী পাগল। আমার নবীকে আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত আপনি কখনো পাগল না। ওয়া ইন্না লাকালা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রেখেছি অপরিসীম নিয়ামত, আপনার জন্য রেখেছি অপরিমাণ পুরস্কার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওরা যে যা বলুক না কেন, রামগিরি মহারাজ বলুক আর ভারতের যত হিন্দুরা বলুক না কেন, বিশ্বের সমস্ত কাফেররা বলুক না কেন, আপনি চরিত্রহীন, কিছু আসে যায় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। ঠিক না? নবী পাক বলেন, এ যুবক আমার দিক, নবী পাক বলেন আমি এই চরিত্রের অধিকারী হইলাম কিভাবে? হুজুর বলেন আল্লামানি, এদিক আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ, ফা আহসানা তালিমি, আমার শিক্ষা সব শিক্ষার চাইতে শ্রেষ্ঠ। ওয়া আদাবানি রব্বি, আমারে আদব আর ভদ্রতা শিষ্টাচার আর কালচার শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, ফা আহসানা তাদিবি, কাজেই দুনিয়ার সমস্ত আদব আর আদর্শের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শ্রেষ্ঠ। রাত ভর বললিও, বছর পর বছর বললেও আমার নবীর আদর্শগুলো আপনাদেরকে আমি বুঝাই শেষ করতে পারবো না। যে কোনো জায়গায় একটু হাত দিলি পাবেন আদব আদর্শ। আমরা সাক্ষাৎ করি, আমরা সাক্ষাৎ এই আদব শিখে যদি শিখে চলে যাবো। আমরা আদব আদর্শ শিক্ষা আমরা নবীর থেকে পাইছি না?
নবীরে তো পাই নাই ভাই, সিরিয়াল ওয়ারাসাতুল আম্বিয়া থেকে পাইছি না। সিস্টেম কি, আমরা মুসলমান একে অপরের সাথে সাক্ষাৎ করলে এই সাক্ষাৎটা কিভাবে করি কন্ত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লিয়ার বলেন, পরিষ্কার শুদ্ধ করে বলেন না। সালাম তো হচ্ছে টেডি সালাম, টেডি সালাম। ফোনের সালাম হইছে আরো টেডি। শুনি, সুমুকুম স্যার, সুমুকুম স্যার, সাইকুম স্যার, সাইকুম স্যার। আছে কত? ছয় যদি কম হয় স্যার। উনি র্যাঙ্ক পাইছে মোটে 2 দিয়ে, এএসআই আর এএসআই, তাতে 6 কম। এই শুনছেন না রেজাল্ট? পরিষ্কার সাইকুম, শুনছেন না? সাইকুম এগুলা ঢুকেছে। এই সবগুলো বদদুয়ার ভাষা, পরিষ্কার শুদ্ধ ভাষা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি এইভাবে সালাম দেয় তার উত্তর হবে, যদি বলে আসসালামু আলাইকুম একটুক বলে, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই দিয়ে কমপক্ষে। আল্লাহ বলেন ফাহাইয়ু বি আহসানা, তোমারে যেভাবে সালাম দেয় তার চেয়ে ভালো দাও। আর রুদ্দুহা, যদি সবটুক দিয়ে ফেলে তাহলে হুবহু তাই ফেরত দাও। তার মানে যদি বলে আসসালামু আলাইকুম, একটা বাড়াই দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তরজমা একই, রাহমাতুল্লাহ বাড়িয়ে গেছে। সালামের মধ্যে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আরেকটা বাড়াই দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এই শব্দ যদি বলে তাহলে কতটুকু করবেন আপনি? ততটুকু বলবেন। আর রুদ্দুহা, আর বাড়াতে যাবেন না, আর পণ্ডিতগিরির দরকার নাই। আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কেউ কেউ পণ্ডিতগিরি দেখায় কয় ওয়া বারাকাতুহু ওয়া কুদরাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওর বাপুহু ওর মাহু। আল্লাহ কইছে রুদ্দুহা, বারাকাতুহু পর্যন্ত শেষ, আর বাড়ানোর দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তাআলা হইছে কিনা? এবার এই ইদানিং শুনতেছি তাআলা ঢুকাইছে এর মধ্যে কিনা জানেন। তাকবীর, এই তাকবীর হবে, একটা তাকবীর দেন। আবার তো আমরা একটা তাকবীর দেই ফিলিস্তিন চলে যাক, ইসরাইল চলে যাক, ইসরায়েলের নেতানেহু ভয়তে ভূমধ্য সাগরে লাফাই ঘুরে ডুবে মরি যাক। পারা যাবে? জোরে নারায়ে তাকবীর। এভাবে দুটো বক্সিং বক্সিং, এটা হলো শক্তির প্রতীক। ও নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক তো আর হইছে, এক শুয়ে থাকলে এক কি তুমি তাকাও না, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা, জুবাইডেনের চেলারা, খ্রিস্টানদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা, আহলে কোরআনের আস্তানা, নেতানিয়াহুর চামড়া। আপনারা ও শুয়োরের চামড়া তুলবেন? শুয়োরের চামড়া আমি হাত দিতে পারবো না, ওর চামড়া আমি তুলতে যাবো কেন? ওর তো সারা গা না পাক। কি কবেন এই জায়গা? নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া। নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর। এটা হলো মুজাহিদিনদের তাকবীর। পশ্চিমের তাকবীর শুনে দেখেন, আমাকে বাংলাদেশে বেদাতিকে আরেক তাকবীর হইছে, এখন দেখি যে আমাকে সুন্নিরাও তাই করে লিল্লাহে তাকবীর, নারায়ে রিসালাত। কোন জায়গা খুঁজে পাবা না, ভাষা পাল্টা জায়গায় আসতে। সালাম ক্লিয়ার পরিষ্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা শিখে দেই, স্টেজে আইসা বক্তারাও এই ভুল করে, ইত্যাদি ইত্যাদি বন্দনা টন্দনা করে মাননীয় সভাপতি, সেক্রেটারি, তারপরে মহিলা পাড়া হুজুররা, কালাম্মারা, পর্দারা যারা আছেন, সামনে যারা বসে আছেন, সিগারেট যারা খাচ্ছেন, বিড়ি যারা খাচ্ছেন, আসসালামু আলাইকুম এত তাকইয়ে সে গোলগালুরে আসসালামু আলাইকুম। তারপরে কেউ উত্তর দেয় আমি কি কবরস্থানে সালাম দিলাম? কে তোমার সেরকম মনে হচ্ছে? এত মানুষ সামনের বাড়িগুলো কি কবরস্থানে নেই?
পুরো মজলিস থেকে একজনের সালামের উত্তর দিলি এনাফ। কেউ না দিলি সবাই গুনাহগার হবে, আর মজলিস জড়াই একজন উত্তর দিলি যথেষ্ট। এনে তো 2-4 জনের, তুমি ভাই কি ইসলামের উত্তর চাও না? তুমি মশলা জানো না। 2 নম্বরে তুমি সুন্নতের খেলাফ করছো। সুন্নতের খেলাফ সালাম দিলে ওই সালামের উত্তর না দিলে গুনাহ নাই। কি করছো? আসসালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তুমি গুটি খানি কথা কথা কইয়া আসসালামু আলাইকুম একসাই বলছো, তোর সালামের উত্তরই দেয়া যাবে না। মাইকে এজন্য সালাম দেওয়ার দরকার নেই। আমি কিন্তু সালাম দেই, আমি এসে স্টেজে সালাম দিচ্ছি। কানে গেছে ভুল হতে পারে, অন্যায় হতে পারে, এই জন্য মাইকে সালামের দরকার নেই, মৌখিক ভাবে সালাম। এবার নবী পাকের সাক্ষাৎ পদ্ধতি, আদব, নবীর আখলাক কেমন। সালাম দেওয়ার পরে সালাম দিয়ে মুসাফাহ, মুসা এদিক এরকম ভাবে মুফালা শব্দ, মুশারাকাত, তার মানে দুইজনে সুন্দর করে হাতে হাতে মিল করা। এটা এক হাতে হলেও হবে, সবচেয়ে আদব হলো 2 হাতে করা, বিশেষ করে আদব হলো 2 হাতে করা। ওরে এই খেয়াল করে এই যুবক ধরে ছোট্ট একটা ঝাঁকি দেওয়া। হুজুর বলেন মুসাফা করে হাতে ঝাঁকি দিলে হাতের থেকে সগীরা গুনাহ ঝরিয়ে যায়। কারণ আপনি 7 ফুট এক জুয়ন, কায়দা মতো শক্তি, আমার মতো মৌলবীর এক একটা ধরে ছোট্ট একটা খোট্টান দিয়েছেন, গুড়াতে এই হাতের ভিতরে দোয়া পড়ি আমরা, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তাই না? আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিক, বলেন আমিন। কি চমৎকার, কি সুন্দর ব্যবস্থা, একমাত্র ইসলাম ছাড়া। এই দেখেন বিশেষ করে ডিফেন্সের ভিতরে সম্মান প্রদর্শন করে কি দিয়ে, গালে দিতে পারলাম না, আমার রানে দিলাম, লাঠিটাও জায়গা মতো দিতে পারলাম না, এরকম কিছুর সাথে সম্মান প্রদর্শন। আমার নবীর সুন্নাত কি সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বারে ছেলেকে দেবে, ছেলেকে আব্বাই দেবে, মাতে মেয়েকে দেবে, মেয়ে মাকে দেবে, আপোষে একে অপরকে দেবে, আর ছেলেতে মাকে দেবে, স্বামীতে স্ত্রীকে দেবে, স্ত্রীতে স্বামীকে দেবে। ঘর ভরে সালামে সালামে ঘিরে যাবে। উভয় সালাম মানে শান্তির দোয়া। এই ঘরটা আসমান থেকে শান্তিতে ভরপুর হয়ে যাবে। আর এই জায়গায় ওরে আল্লাহ, আব্বারে বলে সালাম দেয়, আব্বারে কি দেয়? নমস্কার দেয়। মারে কিভাবে সালাম দেয়? ওরে গিন্না রে গিন্না, গিন্নায় বমি আসতেছে, বউরে বলে সালাম দিতে কথা দিবি কেন? রাস্তার বিটাকে আসসালামু আলাইকুম দোয়া দিয়ে তাকে রহমতে ফাটাই দিচ্ছ, তোমার বাপের দ্বারে লজ্জা আরে। এই সালাম মানে শান্তির দোয়া। সবচেয়ে বেশি ভাবে কে? যে আমার সবচেয়ে আপন, সে আমার আব্বা সবচেয়ে আপন, আব্বারে সালাম দেবো গুনো গুনো। মা আমার সবচেয়ে আপন, আরো বেশি দেব। বউ আমার সবচেয়ে আপন, আরো বেশি দেব। ছেলে মেয়ে আমার আপন, আরো বেশি সালাম দেবো। রাস্তার বিটাকে দুইটা কম দিলিও বাড়ির মধ্যে গুনো গুনো দেবো। এই সালাম মানে শান্তির দোয়া। আর এই জায়গা লজ্জায় আর আল্লাহতে বলিয়ে গদগদ হয়ে যাচ্ছে। রাস্তার বিটাকে কথায় কথা সুগু 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 অতি তালি নবী পাকের আদর্শ। এরপরে মুআনাকা, গলা জড়াই দিল, কুলাকুলি করলে মোহাব্বত বাড়ে, সিনের সাথে সিনা মিশিয়ে। তবে এটা কয় মুআনাকা, আরবিতে কি কয়? মুআনাকা। অনুকুন মানে গলা, গলায় গলায় মিশানোর কয় মুআনাকা। কিন্তু আপনাকে তো দেখি ঈদগায় মুআনাকা হয় না, মুবাতানা। বড় বড় পেট পেটে পেটে গোসা দিয়ে মুবাতানা, তার মানে পেটা পেটি। গলায় মিশে বা মোহাব্বত বাড়বে, এরকম মুআনাকা। আবার দইয়ে এমন চাপ দেশে আমার মতো কুড়িয়ে মৌলবী এই পাজরের এই যে খেসার আর না রিক্সা চটার মতো মস মস করিও। কত ভালোবাসার দরকার ওর ইমান। সব আদব, সব কি নবীওয়ালা আদব। কতক্ষণ ঠিক না? করা যাবে না ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী সবচাইতে সবচেয়ে মহব্বতের বিনিময় বাচ্চাকে ঘুমাই দিয়া, যাদের বাচ্চা আছে ভিন্ন বিছেড়ে স্বামী স্ত্রী নির্জনে যাবেন, রাতের বেলা দুইজনে সর্বপ্রথম সাক্ষাৎ করে হাতে হাতে স্বামী স্ত্রী বিছেড়ে যাওয়ার আগে দুইজনে একটু মুসাফা করে হাতে জাকি দিবেন। সারা দিনের সমস্ত সগীরা গুনাহ রাতের বেলা হাতের থেকে ক্লিয়ার হয়ে গেল। এরপরে স্বামী স্ত্রী কোলাকুলি করবেন, বুকের সাথে জড়িয়ে দেবেন। কোলা বুড়ো হয়ে গেলে, বুড়ো হয়ে গেছে লজ্জাতে জানি, যে হালাতে আছেন যাইয়া মুআনাকা করবেন। মুআনাকা করলে ফেরেশতাদেরকে আল্লাহ বলে এই দুইটা এখন মুআনাকায় আছে, দুইজনের ফেরেশতাকে বলে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও। পর্দা দিয়ে ঘিরে দিয়ে পুরো ফেরেশতারা অন্য দিক চেয়ে থাকে,
হুজুরে কি হলো ভিডিও তাকাবি না, রাত ভর থাকবে এই অবস্থায়, ফজর পর্যন্ত থাকবে, আর এই ফাঁকে তোরা ওনাকে আমল নামায় খালি নফল নামাজ লিখবি, যা করে করুক, ওদিক ফিরে তাকাবি না, নফল নামাজ লিখবি। মোয়ানাকার জায়গায় জায়গায়, সে জায়গা এর সাথে কেউ কথা কয় না, বুড়ো সই গোয়েল করে, বুড়ি সই 3 তালায় মোয়ানাকা হচ্ছে। যুবক বউরে ফেলাই তুইয়া শালিরে নিয়ে মোটরসাইকেলে পাগাল খেয়ে বেড়াও, সম্পূর্ণ শয়তানি, এগুলো সব সম্পূর্ণ শয়তানি। এই সব কিছু থেকে ফিরে আইসা আমার নবীর আদর্শ সব জায়গা আছে, কথা বলেন আছে না নাই? স্বামী স্ত্রী মহব্বত রাখো, স্ত্রীর সাথে সম্পর্ক রাখো, নারী সংক্রান্ত সম্পর্ক সব জায়গা থেকে বাদ দাও, এটা আমার নবীর আদর্শ। স্ত্রীর সাথে এক প্লেটে খানা খান। সিদ্দিকা আয়েশা বলেন, নবী আলাইহিস সালামের আমি এক প্লেটে খাইতাম। এই এদিকটা খান, স্বামী স্ত্রী কিভাবে খানা খাওয়ার নিয়ম। আমি আমি বারবার হুজুর আর আমি আঙ্গুল চাটতাম, হুজুর আঙ্গুল চাটতাম। আঙ্গুল চাটলি কি হয়? আঙ্গুল চাটলি আভ্যন্তরীণ মহব্বত হয়। খাওয়ার সময় এক প্লেটে দুজনে খানা খাইলে বারবার আঙ্গুল চাটলি দুজনের ভিতরে মহব্বত বাড়ে। দেখেন প্রমাণ হলো, তবলিগি যান না, 12 পুরীর 12 জন, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই 12 পুরীর 12টা দিয়ে এক জামাত বানাইছে। এই একসাথে 4 জনের বসে খায় না এক প্লেটে, ভাজি দেখায় সে সময় এক অবস্থা, গোস্ত দেখায় সে সময় এক অবস্থা, যে সময় পাতলা ডাল দেবিয়ে যায়, সেই সময় যদি ঘন ঘন আঙ্গুল চাটের ডালের মধ্যে গুলায়, লাস্টে কি ডাল খায় না না লেগে যায়, বিজলে বিজলে হয়ে যায়, তাও সুমুখ দেখাইয়ে লাস্টে প্লেট সাইকে খাড়া খাড়িয়ে খায়। এই নাল আঙ্গুলি যাইয়া ডালির মধ্যে গেছে, আপনার আমার পেটে, আমারটা আপনার পেটে, এই পেটের ভিতরে নাল ঢোকার কারণে আঙ্গিক সম্পর্ক হয়ে যাওয়ার খাতিরে 40 দিন পরে যখন কাকড়া লিখতে বাড়ি আসে, সেই সময় মা মরা, বাপ মরা, ভাই মরা সবের মতো গলা দেওয়া যায় কাঁদে। এই সম্পর্কটা 40 দিন কেন হলো? ওই নালের মাধ্যমে। আজকে স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করতে হলে কোনো হুজুরি কাছে তাবিজ দেওয়া লাগবে না। আজকে তো দুইজনে এক প্লেটে ভাত খাবেন, কোনো কোনো আঙ্গুল চাটবেন, নাল খাওয়া দেবেন বউরে, বোন নাল আপনি খাবেন, ভাতের ডাইরেক্ট নাল দিলি তো খাবেন না, বাড়িতে মাহাজুরি তা খেয়ে যাবে কোথায়? এই বিসি কালারে আপনাকে দিক কি খায়, আমাকে দিক দয়া মোটা মোটা মুগুরে মুগুরে, ও কয় কি আমার জীবনে কেউ কোনো দিন এই দয়া কালার বিসি খাতে পারিনি। আমি তোরে আমি পারি, তুই একটা বিষয় হেলাতে করছি কি সুন্দর, ওই যে আগের পর মুড়ি তো আল্লাহ দিয়ে না এমনি শেষ লাগবে ভেসকায় যায়। আগের মুড়ি মুরব্বীরা কম দেশি ধানের, ও পানিতে ভিজে যদিও শক্ত থাকে, ওই মুড়ির মধ্যে একটু খেজুরে গুড় নিয়ে দয়া কালা 3-4টি ভাঙি দিয়ে সিঁড়ি মাহাই নিছে। শুধু দয়া কালে আলাদা খালি সবাই সবাই বিসি ফেলা যায়, বুড়ি যে মাহাই দিচ্ছে তা আবার খাতি বাড়ি ভালো লাগছে, কেন বিসি দিয়ে দেবা? এখন তো বিসি মুড়ির সাথে খাইয়েই ফেলতে হবে, সে পুরো ফেলে দিয়ে সাফ করে ফেলাইছে। আজকে বিসি তো ফেলাচ্ছে উরুমি গাছাই ফেলাইছে। নাল আলাদা খাওয়া যায় না, ভাতের মধ্যে মাহাই দিলে খাওয়া যায়, তাতে মহব্বত হয়, স্বামী স্ত্রীর মহব্বত। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক আমি আর হুজুর এক প্লেটে খাইতাম, হুজুর বারবার আঙ্গুল চাটতেন, আমারে বলতেন আয়েশা আঙ্গুল চাটো, আঙ্গুল পরিষ্কার করে খাও। হুজুরের হিকমত আমি বুঝতাম না, পরে একদিন আমার হিকমত বুঝাইছে। হুজুর যখন পানি খেয়ে গিলাসে, আমি যখন পানি খেয়ে গিলাস রেখে দিতাম, কাঁচের গিলাসে হুজুর পানি খেয়েছেন, গিলাসে কাঁচের গিলাসে ঠোঁট মিশলে ঠোঁটের একটা দাগ পড়ে না, আমি রেখে দেওয়ার সাথে সাথে হুজুর সেই জায়গা ঠোঁটে ঠোঁট মিশাইয়া, দাগে দাগ মিশিয়ে ঠোঁটে ঠোঁট মিশাইয়া পানি খাইতেন। আমি গোস্ত চাবাই খেয়ে, আমি গোস্ত কামড়াই খেয়ে অর্ধেক কামড়ায় রেখে দিছি, সেই জায়গা গোস্তের সাথে দাঁতের দাগ মিশছে, হুজুর সেই জায়গা দাঁতে দাঁত মিলাইয়া আমার গোস্তের বাকি অংশ চাবাই খেয়েছে। এভাবে আমাদের ভিতরে মহব্বত, এর নাম হলো নবীওয়ালা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সালাম দেব সুন্দর করে, স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মা বাবার সাথে। আরেকটু শিখে দিয়ে দিক দেখান, আরেকটু শিখতে, আর কয়টা আদর্শ শিখে বলবো যেগুলো ইম্পর্টেন্ট, খুব জরুরি। আমরা বক্তারা আসি, আপনাদের জেনারেল আদব কি আমি জানি, নবীওয়ালা আদব যেটা, সভ্য আদব যেটা, সেটা হলো ইদানিং তো গাড়ি হয়েছে, হুজুরি জামানায় গাড়ি ছিল না, তবে গাড়ির সূত্রপাত আছে, সবকিছু আছে, আমি বলার সময় নেই। আমরা গাড়িতে আসি, গাড়িতে এসে আপনাদের বাড়ির কাছে দাঁড়াইছে, মাদ্রাসার কাছে দাঁড়াইছে, আপনি আসছেন আমাকে খেদমত করার জন্য, আইসেই আমার গাড়ি তো ড্রাইভার লক খুলে দিচ্ছে, আপনি চান যে দরজাটা খুলে রাখছেন, আমি ভিতরে আনরেডি, আমার গাড়িতে আমি যেভাবে খুশি সেভাবে আছি, আমি নামার আগে আমাকে প্রস্তুতি নিতে হবে,
আমি খালি গায়ে বসে রয়েছি, এক মাহফিলে আর এক মাহফিলে যাচ্ছি, গেঞ্জি খুলে বসে রয়েছি, মানুষের মধ্যে গাড়ি নিয়ে আসি, আমি টাইম দিয়ে দেখান হুজুর খালি গায়ে আসলো। আপনি দরজা খোলা খেদমত করতে পারেন, এই দরজা খোলা খেদমত করতে যাবে না, দরজা লাগাতে হবে। গত বছর আমার গাড়ি যাইভাবে লক এখনো খুলে পারে নাই, আমার খেদমত করতে দিয়েছে টান, লক সিলিং দিয়ে আছে, হ্যান্ডেল সিলিং আমার তাই 8,000 টাকা দিয়ে সারা লাগছে, আর ওই মাহফিলি দিয়েছিল 7,000 টাকা। कैसा इनकम करी চিন্তা তো আমরা তো কোন বস্তা করে টানিয়ে কি এইভাবে যায়। এরপরে আসার পরে সালাম দিছে, পাশে বসার পরে একেবারে কবুতরের বাচ্চারে খাবার খায় না, কবুতরের বাচ্চারে এর মুহির সাথে মুখ মিশে যেতে থাকে। আপনার মুখের দোষ আমি দিচ্ছি না, আমার মুখের গন্ধ কি আছে এটা আমি টের পাই না। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আপনার কষ্ট হয়। আপনি এভাবে মুখের সাথে মুখ মিশিয়ে কথা বলতেছেন, আমিও তো আপনার সাথে কথা বলছি, আমার গন্ধ, মুখের গন্ধ আপনার নাকে যাবে। এরপরে আপনার মুখে যদি গন্ধ নাও থাকে, আপনার মুখে গন্ধ আছে আপনি টের পান না, আপনি তো মোহাব্বতের সাথে মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে বক্কাত বক্কাত করে বিড়ির গন্ধ বের হচ্ছে। এই যে ফেরিতে চলতাম, পাওয়া বিড়ি হইলেই এই ফেরিতে উঠছি, এই যে বাসা সালতানা নগর কান্দার এক যুবক লেখক ভাই আমার সাথে ছিল, আমরা দুজনে ফেরিতে যাচ্ছি ঢাকায়। এখন ফেরির ওই মাত্র এক যুবক লোক ফাঁকি ফাঁকি আইছে, মার করতে দৌড়ে এসে আমার ধরছে এমন ভাবে আংটার মতো, আমার সেখানে লম্বা মুখ ওই ধারে কোলাকুলি জড়াই ধরছে, আইসিয়ে দিল না, কান্দে দিল, আল্লাহ জানে, হক হক করে উঠছে। ওই যে হুজুর আপনার আমি জীবন খারাপ করে 2বার দেখছি, তার আজই প্রথম, সারা জীবনে 2বার দেখছে, তার আজকে প্রথম। আইস প্রথম হলে দ্বিতীয়বার কবে? কয়দিন আগে একদিন, সেদিন আগে না আজকে আগে কয়দিন খুশি তুই দেখছি কি খবর। এই যে পরে এই বছর গলা রয়েছে, আসছে না কান্দে আমি জানি না। পরে আমার ড্রাইভার কাছে হুজুর সর্বনাশ আছে, ওর গাল বড় ছিল পান, ফক ফক করে মারি দিতেছে, পিছনে জামা স্পের হয়ে গেছে। এই ভালো কিরা বাসতে সেই জামা গাই ধরে যাতে করলাম না, ভাগ্য বলো ব্যাগের একটা ছিল। এরপরে কাছে বলছে, হ্যাঁ দিক টাকা আসছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, হুজুর ভালোবাসে, কথা ঠিক আছে, আমাদের সাথে ভালোবাসা বা আপনি বড় যারা যার সাথে আমরা ভালোবাসা, আপনি সাথীদেরকে বুঝাইতে চাচ্ছেন দেখ হুজুর আমাদের কত ভালোবাসে, হুজুরের গা ঘেসে বসছে, হুজুর কিন্তু অত্যন্ত বিরক্ত হচ্ছে, হুজুরি গা ঘেসে বসে গোষ্ঠী দেখাম হুজুর আমার কত ভালোবাসে, আমার সরাই দিচ্ছে না, গোষ্ঠী গোষ্ঠী আসল সিটিতে হুজুরে নামাই দিচ্ছে, পরে হুজুরি জায়গায় বসে এই ভালোবাসতে যাবেন না। আর একটা কথা বলি, আমরা বিশেষ করে আমরা বক্তা যারা, আমাদের কথা আমরাই বলছি, দূরে দূরে সফর করি, নিয়মিত আমাদের খানা নেই, কত খানা বানাইছে আল্লাহ তকদিরে মানে লিখে রাখছে, কিন্তু খাওয়ার সময় পাই না, দড়ির পর থাকি ব্যস্ত রয়েছি। কি খাইতে পারি, আমাদের অনিয়ম, খাওয়ার কারণে পেটে গ্যাস হয়ে যায়, খাবারের রুচি হয় না, এই জন্য যা ভালো লাগে তাই কর্তৃপক্ষকে ফোন করে বলি, একেবারে স্বাভাবিক, একটু লাউ ঘুটা তৈরি করতে, শাক ভাজি, একটু ছোট মাছ, আর দুটো রুটি রেখে না, একটু শীতেই ভিটেলিও খাই, এই কথাগুলো বলি। তো কর্তৃপক্ষ তাই অ্যারেঞ্জ করছে আমার জন্য আর আমার ড্রাইভারের জন্য, সাথে আর একজন 3 জন 20-22 জন আইসি আমার সাথে মুসাফা করে মহব্বতে চলে রাতি মেরে বসে রয়েছে, সে কটা ওঠে না, ওরা আমার সে রুটিও দিচ্ছে। লাস্টে আমার সে খালি পেটে ব্যর্থ হইতে হইতেছে, সেই অবস্থায় সেই ওয়াজ করা লাগে, শেষে গেছি হুজুর আপনার জন্য বানাইছিলাম, এখন আর ওগুলো খাবো না, এখন বাদ দেন। এই যদি এত বড় ক্ষতি করলেন আপনি আর বসেছে, আপনার এই এইগুলো বুঝতে হবে, এগুলো আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি বিনে বরসর বেরো হর জাকে খাহি। দুইজনে কথা বলতেছে, তার মধ্যে যে বসে রয়েছেন তাকে দুইজনে কথা বলতে দিচ্ছেন না, অনুমতি নিয়ে আমি কি একটু বসতে পারি? যদি বলে আমরা একটু জরুরি কথা আছে, আচ্ছা 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 ঠিক আছে, অবশ্যই তাদের কথা শুনবেন না, এই বিরক্ত করবে না, আদব ঠিক রাখবেন। মাদ্রাসার বিপক্ষে কারা, এই মাদ্রাসার বিপক্ষে কারা, একটু হাত দেখান তো মহব্বতের সাথে, কারা কারা বিপক্ষে? আপনি আর আমি দুইজন মোটে বিপক্ষে। বিপক্ষে কে তারে আমি বাছাই করে ফেলতে পারি, সে হলো যেই লোকটা দোয়ার আগে চলে যাবে, ওই লোকটা বিপক্ষে মাদ্রাসার ও ইসরায়েলের নেতানিয়াহুর পক্ষে। নেতানিয়াহুর পক্ষে কেউ আছেন নাকি? নেতানিয়াহুর জন্য বদদোয়া করা যায়, এখন আর ওর হিদায়াতের দোয়ার দরকার নেই।
ওর হিদায়াতের দরকার নাই। ও যদি বেচতে যায় খুব কষ্ট পাবো। 50 লক্ষ 50,000 নিরস্ত শেষ করছে। 17,000 ওসি বাচ্চাদের অবুলা নাবালক শিশুদেরকে ধ্বংস করে দিচ্ছে। নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, ফিরাউন যেমন মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, এই শয়তানরা এখন শিশু হত্যায় মত্ত হয়ে গেছে। তার জন্য একটু বদদোয়া হবে। রাজি আছেন তো? একটা তারিখ মুখস্থ করেন, 10, 11, 12, 2025 জানুয়ারি মাস কি হবে? নির্বাচন, বিশ্ব ইজতেমা। বলেন কি হবে? বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে তো? যাওয়া যাবে তো? যাবেন তো ইনশাআল্লাহ। সকলে সাংগঠনিক ভাবে তৈরি হন। আর এই মাদ্রাসার পক্ষে যারা তারা বসেন, আল্লাহকে একটু হাত দেখায় যে আল্লাহ আমি তোমার এই মাদ্রাসার পক্ষে, আমি বিয়াদবির পক্ষে না। একটু হাত দেখান আল্লাহকে, একটু আল্লাহকে হাত দেখান। আল্লাহ তোমার এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও। এরা মাদ্রাসার পক্ষে, আল্লাহ কাবার গায়ে হাতগুলো পৌঁছাই দিও। রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দেওয়ার তৌফিক দিও। এই হাত ওয়ালাদের মুখে তোমার রসুলের হাত দিয়ে হাউজে আরশে আজিমের নিচে বসাইয়া তোমার হাত দিয়ে এদের মুখে খানা খাওয়াই দিও। মাশাআল্লাহ। হাত নামান। বক্তারা কৌশল করে হাত উঠাইয়া কয় বাম হাত নামান, ডাইন হাত উঁচু রাখেন, ডাইরেক্ট পকেটে ঢুকাই দেন, যে পকেট হাতে বাঁধে, নিজের পকেটে পরের পকেটে জাপান ধরিয়ে গামছার মধ্যে ছাড়িয়ে দেন। এই চালটুবালটুর মধ্যে আমি নেই। তবে মাদ্রাসার যেহেতু পক্ষে, এত সরকার হাসিনা সরকার দেয়নি, খালেদা সরকার দেয়নি, এরশাদ সরকার দেয়নি, কোনো সরকার দেয়নি। মনে ভাবছিলাম যে ইউসটা গাইছে মুরব্বী, মনে উনি দিতে পারে, উনি কোনো মাথা গামাগামি নেই। তোমরা হুজুররা মানুষ না পশু, তাও আমার খোটা বসার দরকার নেই, বাসো না মরো, তাই আমার দরকার নেই। আমি যাও কিছু দাও, আমরা ও জায়গা চাইও না। আমাদের এই সকল মাদ্রাসা আল্লাহ চালাবে, আমরা দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ চালাবে, আমরা দেব। আমাদের প্রত্যেকের পকেটে, আজকের পকেটে যেই টাকাটা, বড় টাকাটা আছে, আজকের পকেটে যে বড় টাকাটা আছে, একটু দেখেন কোনটা বড় টাকা আছে। টাকাটা বের করে আমার একটু দেখেন, হুজুর এই যে আমার পকেটে এইটা আছে, দেব না, এই যে পকেটে দিয়ে দিলাম। এই কইয়ে কইয়ে একটু দেখাই, ছুঁয়ে দেবেন, দেবেন না? দেবেন তো? ওটা আর এর মাঝ কেউ আছে নাকি যে দেখাইয়ে না দিয়ে চলে যাবেন আবার? তো মোহাব্বতের সাথে টাকা বের করেন। এই কোরস, জামার কোরস নিয়ে, জামার কোরস আঁচলে কালেকশন করা। নামেন নামেন, বিসমিল্লাহ কয়ে হাত দেন। এখনো মাহফিল প্রচুর হয় নাই, শুরু হচ্ছে কেবল, দিতে দিতে হাঁপায় যান নাই। প্রত্যেকের পকেটে অনেক দিন পর্যন্ত না দেওয়া টাকাগুলো রয়ে গেছে, এই টাকাগুলো দিয়ে দেন। এখানে একটু জিকিরের সাথে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ভাই লাইভ টাইম না, ওকে।